এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ফজরের 2টি রাকাত নামাজ আদি পিতা হযরত আদমের স্মৃতি। আর জোহরের নামাজ কয় রাকাত বলুন তো দেখি? জোহরের নামাজ হলো 4 রাকাত। এই 4 রাকাত নামাজ আমার আল্লাহ তাআলা দান করেছেন জাতির পিতা হযরত ইব্রাহিমের জিন্দেগি থেকে। আমরা জন্ম নিয়েছি ভালো মানুষের ঘরে, কিন্তু আমাদের কর্ম ভালো নয়। আর জাতির পিতা জন্ম নিয়েছিলেন ওই জামানার একজন মূর্তি পূজকের ঘরে, কিন্তু জন্ম ভালো জায়গায় না হলেও কর্মটা ভালো জায়গায় ছিল, কর্মটা ভালো ছিল। কিয়ামত পর্যন্ত মুসলমানের জাতির পিতা আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। মুসলমানের জাতির পিতার নাম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। ঘোষণাটা কার? এতদিন পর্যন্ত আমাদের ঘাড়ের উপরে কে যেন চেপে বসেছিল, তারা নিজেকে জাতির পিতা দাবি করতেছিল। এই দুনিয়াতে মাছিও তেমনি 2 প্রকার। একটা মাছি হলো মৌমাছি। সারা জীবন দেখবেন মৌমাছিটা পচা দুর্গন্ধের আশেপাশে চলাফেরা করবে, কিন্তু কোনোদিন পচার উপরে বসবে না, দুর্গন্ধের উপরে বসবে না। সেখানে দেখবেন যদি ফুল বাগানে কোনো একটা ফুল ফুটে থাকে, সেখান থেকে মধুগুলো সংগ্রহ করে নিয়ে, ফুলের মধ্যে মধু সংগ্রহ করে নিয়ে তার বাসার দিকে রওনা করে। এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলেন, তার মধ্যে একজন নবী ছিলেন হযরত সুলাইমান। আল্লাহ তাআলা তাকে সমস্ত মাখলুকাতের ভাষা বোঝার মতন ক্ষমতা দান করেছিলেন। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান মৌমাছিকে ডাকতে বলেন, মৌমাছি রে, তোমার ঠোঁটের মধ্যে যেই ফুলের রসগুলো তুমি সংগ্রহ করো, কখনো কখনো কোনো ফুলের রস টক হয়, কোনো ফুলের রস কষ্টা হয়, কোনো ফুলের রস মাঝে মাঝে তিতো পর্যন্ত হয়, কিন্তু তুমি তোমার মুখের মধ্যে নিয়ে বাসায় যখন রওনা করো আর চাকের মধ্যে যখন জমা করো, কেমনে সবগুলো মধু হয়ে যায়, মিষ্টি হয়ে যায়। তুমি কি তোমার কারিশমাটা, তোমার হিকমতটা তুমি আমাকে শোনাবে? মৌমাছি বলে, পয়গম্বর সুলাইমান, আপনার পরে এই জগতের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামক একজন পয়গম্বর দুনিয়াতে আগমন করবে। আমরা ফুল থেকে মধুগুলো নিয়ে বাসার দিকে যখন রওনা করি, টক থেকে নিয়ে, তিতো থেকে নিয়ে, কষ্টা থেকে নিয়ে যখন বাসার দিকে রওনা করি, গুনগুন গুনগুন করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পড়ি। নবীজির দরুদের বদলতে আমাদের ঠোঁটের মধুগুলোকে, কষ্টাগুলোকে, টকগুলোকে, তিক্তগুলোকে আল্লাহ তাআলা মধু বানায়া দেয়। এজন্য আল্লাহ ওয়ালারা বলেন, যাদের জবান কর্কশ, যাদের মুখের কথার মধ্যে কোনো রসকস নেই, তাদেরকে বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে বলবেন। তাহলে আল্লাহ তাআলা জবানের মধ্যে মাধুর্যতা দান করবে। যাদের জবানে কথা শুদ্ধ করে বের হয় না, তাদেরকে আল্লাহ ওয়ালারা ওজিফা দেয় যে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বা, তো আল্লাহ তাআলা জবানকে পরিষ্কার করে দিবে। যাদের কথার মধ্যে কোনো হিকমত নেই, তাদেরকে বেশি বেশি করে তারা দরুদ শরীফ পড়তে বলেন, যে বেশি বেশি করে দরুদ শরীফ পড়লে আল্লাহ জবানের ভিতরে, কথার ভিতরে হিকমত দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, পৃথিবীর সবচেয়ে দামি অস্ত্রের নাম হলো জবান। এই জবান দিয়ে একটা মানুষকে মেরে ফেলে দেওয়া যায়। এমন কথা বলবে, তরবারির আঘাত করলে মানুষটা বেঁচে যেতে পারে, কিন্তু ওই কথার আঘাত সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। কথা বলুন ঠিক কিনা? আবার এই কথা এমন একটা দামি কথা, এ কথা বলার কারণে, এই কথার কারণে দেখবেন একটা এলাকায় বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে, কিন্তু একটা মানুষের কথা শুনে তার মন চেঞ্জ হয়ে গিয়েছে, মুহূর্তের মধ্যে হুকুমকে ক্যান্সেল করে দিয়েছে যে না, আর বোমা মারা হবে না। তার মানে একটা কথার বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের জীবন বেঁচে যেতে পারে, ঠিক কিনা? এই জন্য পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল অস্ত্রের নাম হচ্ছে জবান, কথা। আর এটাকে যদি সুন্দর করতে হয়, বেশি বেশি করে জবানের দরুদ শরীফ পড়তে হবে। আল্লাহ জবানের মধ্যে হিকমত দান করবেন, জবানের মধ্যে মাধুর্য দান করবেন। কথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে কমনীয়তা দান করবেন, কথার মধ্যে নম্রতা দান করবেন। কথার মধ্যে আল্লাহ তাআলা বেশি বেশি করে রহমত এবং বরকত নাজিল করবেন। এজন্য আমরা একটু সময় পেলে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আমিন। আর দেখবেন ফুল বাগানের ভিতরে পচা মাছিটা ঘোরাফেরা করছে, কিন্তু ফুলের উপরে বসে না। ওই ফুল বাগানের ভিতরে কোনো একটা মশা, কোনো একটা মাছি, কোনো একটা ইঁদুর, কোনো একটা বাদুর মরে যদি পচে গন্ধ ছড়াই, দেখবেন পচা মাছিটা সেখান থেকেই
দুর্গন্ধগুলো নিয়ে, ভাইরাসগুলো নিয়ে, ব্যাকটেরিয়াগুলো নিয়ে একে অপরের জায়গার মধ্যে ছড়াছড়ি করতে শুরু করে দেয়। এই সমাজে তেমনি যারা জাহান্নামী মানুষ তাদেরকে দেখবেন নাটকের পিছনে আছে, গানের পিছনে আছে, যাত্রার পিছনে আছে, খেলাধুলার পিছনে আছে, টিভি ছবি দেখার পিছনে আছে, কোরআনের পিছনে নাই, হাদিসের পিছনে নাই, নামাজ কালামের পিছনে নাই। এরা হলো পচা মাছির মতন। আল্লাহ তাআলা মৌমাছির মতন যেমন আমাদেরকে কোরআনের মাহফিলে নিয়ে এসেছেন, এই কোরআনের মাহফিল থেকে ওই মাহফিলের জন্য, ওই জান্নাতের জন্য আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেক। জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে জান্নাতের বাগানে কবুল করেছেন। এই জান্নাত যেন ওই জান্নাতের জন্য জরিয়া হয়ে যায়, আমরা পড়ি আমিন। আলোচনা হবে আপনাদের খেদমতে মসজিদকে সামনে নিয়ে। এখন মসজিদগুলো সুন্দর হচ্ছে, কিন্তু মানুষের ইমানের হালত বড় খারাপ হয়ে যাচ্ছে। জুমার নামাজে মুসল্লি এত বেশি যে জায়গা দেওয়া যায় না, আর ফজরের নামাজে একামত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। একই মুসলমান, জুমার দিন কি ভিড়, আর ফজরের টাইম খুঁজে পাওয়া যায় না। অথচ নামাজ, জুমার নামাজের চাইতে ফজরের নামাজের গুরুত্ব কি কম? অনেক বেশি। আমার প্রিয় ভাইয়েরা, গোটা দুনিয়াতে আমরা মার খাচ্ছি, দোয়াও করছি, কিন্তু কাজ হচ্ছে না। কারণ সেদিনই আমাদের দোয়ায় কাজ হবে যেদিন আমাদের ফজরের নামাজ এবং জুমার নামাজের সমান মুসল্লি পাওয়া যাবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ নামাজি হিসাবে কবুল করে বলুন আমিন। নবীজি বলেছেন, যার নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ নাই তার ঈমানও নাই। এটা আপনার আমার কথা না, এটা হলো আল্লাহর হাবিবের কথা। আল্লাহ আমাদেরকে হাকিকতে খাঁটি নামাজি বনে যাওয়ার তৌফিক দান করে বলুন আমিন। আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আগমন করেন, যেই দিন যেই ঘরে আগমন করেছিলেন সেই ঘরে দুইজন মহিলা মানুষ ছিলেন। একজন ছিলেন নবীজির আম্মাজান হযরতে আমেনা, আর একজন ছিলেন নবীজির ফুফি আম্মা হযরতে সুফিয়া। নবীজির ফুফি আম্মা হযরতে সুফিয়া বয়ান করেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন নামাজের সেজদার হালতে। সুবহানাল্লাহ বলেন। নবীজি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার হাঁটুর উপরে আল্লাহর হাবিবের মাথা, নবীজির ঠোঁট দুটো নড়তেছে, নবী আমার কি যেন বলতেছে, কিন্তু আমি শুনতে পাচ্ছি না। আমি আমার কানটা লম্বা করে আল্লাহর হাবিবের ঠোঁটের কাছে লাগায়া দিয়া তখনও পর্যন্ত শুনতে পাই আল্লাহর নবী বলছেন, আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মত আমার, নামাজ নামাজ নামাজ। আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজটুকু রেখে গেলাম। আমরা যখন চলে যাই, বাড়ি গাড়ি সয় সম্পত্তি আমাদের ছেলে মেয়েদের জন্য রেখে যায়। আল্লাহর হাবিব যাওয়ার সময় বলে গিয়েছেন, উম্মত চলে যাচ্ছি, তোমাদের জন্য নামাজকে রেখে গেলাম। এতদিন বিপদে আপদে মুসিবতে পড়লে আমার সামনে হাজির হয়ে যেতে, আমি নবী তোমাদের জন্য দোয়া করতাম। আমি চাইতে দেরি হতো, আমার আল্লাহ তাআলা দিতে দেরি করতেন না। এখন আমি থাকবো না, তোমরা যখন মুসিবতে পড়বে যাই নামাজ বিছায়া 2 রাকাত নামাজ আদায় করবে, আরশ আজিমের মালিক রহমত আর বরকত নাজিল করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যদি বিপদে পড়ে সাহায্য চাই, আল্লাহ বলেন আমার জন্য সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, নবীজি নামাজের সেজদার হালতে দুনিয়াতে এসেছেন, আবার নামাজের কথা বলতে বলতে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহ একবার যদি নামাজের কথা বলতেন, নামাজ ফরজ হয়ে যেত। 82 বার বলার কোনো দরকার ছিল না। আল্লাহ তাআলা নামাজের কথা নিজেই কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গাতে তাকিদ করেছেন। আল্লাহ প্রমাণ করেছেন, আল্লাহর কাছে নামাজের চাইতে অন্য কোনো দামি ইবাদত নাই। দামি ইবাদত যদি থাকতো সেই কথাটা বেশি বেশি করে বলতো। নামাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি, এই জন্য নামাজের কথা আল্লাহ তাআলা 82 বার কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব 6500 জায়গার মধ্যে নামাজের কথা বলেছেন। এই পৃথিবীতে যত রকমের অশান্তি চলছে, দুর্নীতি চলতেছে, সমস্ত অশান্তি দুর্নীতি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে যাবতীয় গুনার কাছ থেকে বাঁচায়া দিবে। দুনিয়ার যত অন্যায়, আমরা যেমন অ্যান্টিবায়োটিক খেলে সমস্ত অসুখগুলো ভালো হয়ে যায়, একটা ঔষধ সব রোগের কাজ শুরু করে দেয়, তেমনি নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত,
নামাজ যদি সুন্দর হয়ে যায় ওই মানুষটার দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, নামাজকে সুন্দর করতে হবে। কেন আপনি নামাজ পড়বেন? আল্লাহ তাআলা সমস্ত ইবাদতগুলো জিবরাইল আমিনের মাধ্যম দিয়ে দান করেছেন। নামাজ বড় গুরুত্বপূর্ণ, তার জন্য নামাজ কোনো মাধ্যম দিয়া নয়, আল্লাহ তার বন্ধুকে দাওয়াত দিয়া আরশে আযমিনিয়া 27 বছর ধরে সব কিছু দেখায়া বিদায় লগ্নে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। উম্মতের পড়তে বড় কষ্ট হবে, আমার আল্লাহ সিস্টেম করে 45কে কমায় নিয়ে মাত্র 5 ওয়াক্ত রেখে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন বন্ধু আমার 5 ওয়াক্ত নামাজ পড়বে, প্রতিদিন শূন্য যোগ করে আল্লাহ তাআলা আমলনামার মধ্যে 50-এর সওয়াব দান করে দিবে। সব নিয়ামতগুলো আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যম দিয়ে দিয়েছেন, কিন্তু নামাজ কোনো মাধ্যম দিয়ে নয়, তার বন্ধুকে কাছে নিয়ে দাওয়াত দিয়ে সব কিছু দেখায়া বিদায় লগ্নে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। মাঝখান থেকে 45 কমায় নেয়া মাত্র যেই 5 ওয়াক্ত নামাজ রেখে দিয়েছেন, এই 5 ওয়াক্তের ভিতরেও আল্লাহ শূন্য যোগ করে প্রতিদিন 50-এর সওয়াব দিয়ে দিবেন। নবীজি মেরাজে গিয়েছেন, নবীজির মেরাজ হয়েছে 1 রাত, আর নবীজির মেরাজের সময় ছিল 1 রাতের সময় ছিল 27 বছর। আমরা কিন্তু সবে মেরাজের চাঁদের মধ্যে অবস্থান করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফীহি রজবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দাও এবং আমার হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দাও। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে রজব আর শাবান মাস, এই 2টি মাস হলো বরকতপূর্ণ মাস। আমার ভাইরা, এই রজব মাসের 27 তারিখে সবে মেরাজ সংগঠিত হয়েছে। নবীজির জীবনে মেরাজ হয়েছে একবার। আল্লাহর হাবিব আমাদের জন্য প্রতিদিন মেরাজের ফয়সালা করে নিয়ে এসেছেন 5 বার। আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিন যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহর সাথে তার বান্দার দিদার হয়ে যায়। এই জন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ সব দিয়েছেন জিবরাইল আমিনের মাধ্যম দিয়া। নামাজ তার বন্ধুকে কাছে নিয়ে সব কিছু দেখায়া বিদায় লগ্নে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আমার ভাইয়েরা, নবীর জীবনে মেরাজ হয়েছে মাত্র 1 দিন 1 রাত, কিন্তু এই সময়টা ছিল 27 বছর। মনে করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা আপনাদের পার্বতীপুরের উপর দিয়ে যদি সৈয়দপুরে যায়, যখন দেখবেন পার্বতীপুর অতিক্রম করবে তখন ট্রাফিক সিগন্যালগুলো অফ হয়ে যাবে, রিক্সা ভ্যানগুলোকে রাস্তার থেকে নামায়া দিবে। যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা পার না হয়ে গিয়েছে ততক্ষণ পর্যন্ত সাধারণ লোককে রাস্তায় চলতে দেওয়া হয় না, চড়তে দেওয়া হয় না। তেমনি ভাবে আল্লাহর পরে যার শান মান আর মর্যাদা, সে নবী যখন মেরাজে রওনা করেছেন, আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত গতিপথকে 27 বছরের জন্য অফ করে দিয়ে শুধু আল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সব কিছু আল্লাহ তার বন্ধুকে ঘুরায় ঘুরায় দেখাইছেন। সুবহানাল্লাহ বলেন। মেরাজের মধ্যে গিয়ে আদম নবীর লম্বা জিন্দেগি, ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি, মূসা আলাইহিস সালামের লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করছিলেন, ওগো আমার রব, তুমি আমার উম্মতকে বড় ভালোবাসো, কিন্তু আমার উম্মতের সময় কম, আমার উম্মতের টাইম কম, আমার উম্মতের হায়াত কম। অল্প টাইমের ভিতরে উম্মত কেমন করে বেশি নেকি কামাই করবে, বেশি সওয়াব কামাই করবে, এটা আমার মাথার মধ্যে ঢোকে না, এটা আমি বুঝতে পারি না। আমার আল্লাহ বলেন, বন্ধু তোমাকে বুঝতে হবে না, তোমার উম্মত এমন একজন দামি নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে আসবে সবার পরে, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। সুবহানাল্লাহ বলেন। তোমার উম্মত এত বড় দামি উম্মত, তোমার উম্মত হওয়ার কারণে পৃথিবীর জমিনে তোমার উম্মত সব চাইতে কম বাঁচবে, কিন্তু তোমার উম্মতের সওয়াব সবচাইতে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা দুনিয়াতে এসেছি সবার পরে, জান্নাতে যাব সবার আগে। পরিচয় হলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের টাইম সবচাইতে কম কিন্তু সওয়াব সবচাইতে বেশি। তার কারণটাও হলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মনে করেন আপনাদের সরকার পাড়ার সকলে মিলে একই দিনে কামাই করেছেন 10 লাখ টাকা। এই গ্রামেরই একটা ছেলে যদি রাষ্ট্রপতি হয়, রাষ্ট্রপতি যদি একটা সিগনেচার মেরে দেয়, এক সিগনেচারে আবার 10 কোটি টাকা বরাদ্দ হয়ে যায়, ঠিক কিনা? একই মানুষ সবাই মিলে কামাই করেছেন 10 লাখ, আর রাষ্ট্রপতি দামি মানুষ, এক সিগনেচার মেরে দিলে কামাই হয়ে যায় 10 কোটি টাকা। আমরা তেমন নরমাল হলেও
আমাদের একজন দামি পরিচয় আছে, তা হলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এই নবীর উম্মত হওয়ার কারণে কোরআন নাজিলের একটা রাত যদি ইবাদত করি 1000 মাসের চাইতে আমার আল্লাহ বেশি সওয়াব দিবেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 83 বছর 4 মাসের চাইতে বেশি নেকি এক রাতের মধ্যে দান করে দিবেন কে? আমার ভাইয়েরা, তারপরে নবীজি আমার মেরাজে ঘুরছেন, সব কিছু দেখছেন, কিন্তু মনের আফসোসটা তার ফুরাচ্ছে না। আল্লাহ, আমার উম্মত গুলো যদি আরো একটু বেশি হায়াত পেত, আর একটু বেশি নেকি করার সুযোগ পেত। আল্লাহ বলেন, বন্ধু মনে কোনো কষ্ট রেখো না, আমি তোমার উম্মতের জন্য যেই 5 ওয়াক্ত নামাজ দান করেছি, এমনি এমনি 5 ওয়াক্ত নামাজ দেই নাই। 5 ওয়াক্ত নামাজ 5 জন নবীর জিন্দেগি থেকে দান করেছি। প্রতিদিন তোমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর 5 ওয়াক্ত নামাজের ভিতর দিয়া 5 জন নবীর জিন্দেগি বরাবর সওয়াব কামাই করে ফেলবে। যেই 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ তাআলা দিলেন, এই 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজ হলো ফজরের নামাজ। আর ফজরের ফরজ নামাজ কয় রাকাত আমার ভাইরা বলুন তো দেখি? 2 রাকাত। জোহরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। আসরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। মাগরিবের ফরজ কয় রাকাত? 3 রাকাত। এশার ফরজ কয় রাকাত? 4 রাকাত। আমাদের মোবাইল নাম্বার 11টা, আমার আল্লাহ তাআলার স্পেশাল নাম্বার হলো 17টা। 244, 2 মানে ফজর, 44 জোহর আর আসর, 3 মানে মাগরিব, 4 মানে এশা, 24434। এই 17টা নাম্বার কোন বান্দা কোন বান্দি যদি সুন্দর করে ডায়াল করতে পারে, ওই বান্দা বান্দি যখনই বিপদে পড়বে 2খানা হাত উত্তোলন করবে, হাত তুলতে দেরি আরশ আজিম থেকে সাহায্য নাজিল হতে শুরু করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়ার, আমার আল্লাহ তাআলা প্রথম যেই 2 রাকাত নামাজ দান করলেন তা হলো ফজরের নামাজ। আরো ফজরের 2টি রাকাত নামাজ দান করেছেন আদি পিতা আব্বাজান হযরত আদমের জিন্দেগি থেকে। আমাকে যদি বলা হয় আপনার বাড়ি কোথায়, আমি বলবো আমার বাড়ি নওগাঁয়। নওগাঁয় গিয়ে দেখবেন আমার কোনো বাড়ি ঘর নাই, আমার বাবার একটা বসত বাড়ি বিটা ঘর রয়েছে। সেই পরিচয় সূত্র ধরে আমি বলি আমার বাড়ি নওগাঁ। বাবার বাবা, আদি বাবা, সর্বপ্রথম আমাদের পিতা যিনি, তিনি হলেন সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাম। তিনি আমাদের আদি পিতা। আল্লাহ তাআলা হযরত আদমকে বানায়া জান্নাতের ভিতরে রেখে দিয়েছিলেন, আর যত রূহগুলোকে সৃষ্টি করে হযরত আদমের পিঠের মধ্যে আমার আল্লাহ তাআলা রেখে দিয়েছিলেন, সমস্ত রূহদেরকে সামনে রেখে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের প্রভু, নিশ্চয় আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়েরা আদম আলাইহিস সালামের ও পৃষ্ঠদেশে আপনাকে আমাকে রেখেছিলেন, পালাক্রমে সৃষ্টি করে দুনিয়াতে ধারাবাহিকভাবে পাঠাইতেছেন। তার মানে প্রথম সূত্রে যদি ওয়ারিস সূত্রে আমরা বিবেচনা করতে যাই, আমাদের সবার বাড়ি হলো জান্নাতে। কথা বলুন ঠিক কিনা? আমরা আদমের সন্তান, সকলের বাড়ি জান্নাতে। ওয়ারিস সূত্রে আমরা জান্নাতের নাগরিক। জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে এসেছি একটু জান্নাতের বাজার ঘাট করার জন্য, নামাজ কালাম পড়ে ইবাদত বন্দেগী করে জান্নাতের পাথিও কামাই করার জন্য, জান্নাতে উঁচু মাকাম গ্রহণ করার জন্য, কিছু নেওয়ার জন্য, কিছু গ্রহণ করার জন্য এসেছি। জান্নাত থেকে এসে জান্নাতেই ফিরে যেতে হবে। জান্নাত থেকে এসে জান্নাতে ফিরে যেতে লেগে যেন রাস্তা ভুল না হয়, পথ যেন হারিয়ে যায়, আমরা যেন ভুল করে জাহান্নামে চলে না যায়, তার জন্য কোরআন সুন্নাহর সুন্দর 2টা লাইন আপনাকে আমাকে দেখিয়ে দিয়েছেন কে? 2খানা লাইন আমার পার্বতীপুরে ভাইয়ারা। এখান থেকে অনেক দিকে লাইন রয়েছে। এখান থেকে আপনাদের ট্রেনের লাইন সৈয়দপুরে গিয়েছে, এখান থেকে ট্রেনের লাইন আবার আপনাদের বন্ধুরা আমার দিনাজপুরে গিয়েছে, এখান থেকে ট্রেনের লাইন রংপুরে গিয়েছে, এখান থেকে ট্রেনের লাইন সান্তাহারের দিকে গিয়েছে, এখান থেকে এই ট্রেনের লাইন ঢাকা পর্যন্ত, চিটাগাং পর্যন্ত, কক্সবাজার পর্যন্ত বিছানো আছে। তেমনি ভাবে জান্নাতের লাইনটা জান্নাত পর্যন্ত বিছানো আছে। আর জান্নাতের লাইন হলো 2টা। 1 নম্বর লাইন হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আর 2 নম্বর লাইনটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী আলাইহিস সালামের সুন্নতের বিধান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন সুন্নাহর লাইনের উপরে আপনি যদি আপনার নিজেকে তুলে ফেলতে পারেন,
আপনার বেগমকে তুলে দিতে পারেন, আপনার ভাইকে তুলে দিতে পারেন, বোনকে তুলে দিতে পারেন, ছেলেকে তুলে দিতে পারেন, মেয়েকে তুলে দিতে পারেন। তারা ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি করবে, পথ হারাবে না। কোরআন সুন্নাহর লাইনের উপরে থাকলে দিন শেষে জীবন যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, এই কোরআন সুন্নাহর লাইনে থাকার কারণে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত তাদেরকে পৌঁছায়া দিবে। আগামীকাল আমার মাহফিল হলো চাঁদপুর। মোবাইলে আমরা পোস্টারগুলো চেয়ে থাকি, পোস্টারের মধ্যে জায়গার নাম লেখা থাকে। আমি পার্বতীপুরের আগে এসেছি, পার্বতীপুর চিনি। এখানে আসার জন্য আমাকে লোকেশন বের করতে হয় নাই, কারণ এটা আমার চেনা জায়গা। কিন্তু আগামীকালের মাহফিলটা হলো চাঁদপুর। আগে ভাগে বের হতে হবে চাঁদপুর যাওয়ার জন্য। যেই জায়গায় যাব সেই জায়গার নামটা মাহফিল থেকে নামার পরে আমি লোকেশনে ট্যাগ করে দেখব কত কিলোমিটার দূরে, কয় ঘন্টা সময় লাগতে পারে। সম্ভবত একদিন আমি দেখছিলাম প্রায় 13 ঘন্টার সময় লাগবে, এরকম আমার নেটের মধ্যে দেখাইছিল। কত দূরে, কত সময় লাগবে, কত দূর আসলেন, কত দূর বাকি আছে, গাড়ি কত স্পিডে চলছে, ডান দিকের নামের নাম, গ্রামের নাম কি, বাম দিকের গ্রামের নাম কি, সব আপনাকে দেখায় দিবে। আপনার পথ ভুল হবে না। সামনে যদি 3 মাথার রাস্তার মোড় পড়ে, ডানেরটা দিয়ে চলতে হবে না বামেরটা দিয়ে চলতে হবে। 3টা থাকলে যেটা সঠিক সেটাকে সবুজ করে দেখাবে, আর যেই 2টা আপনার যাওয়া যাবে না সেই 2টাকে আপনার সবুজ করে দেখাবে না। আপনার কাউকে জিজ্ঞেস করা লাগবে না, এটা পথ দেখায় আপনাকে। আপনার আগামীকালে চাঁদপুর পর্যন্ত যেমনি পৌঁছায় দিবে, সেম কায়দায় আমরা যেন পথ হারিয়ে না যায়, আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যায়, আমাদেরকে যেন শয়তান ধোঁকা দিয়ে অন্য পথে না নিয়ে যাইতে পারে, সেজন্য আল্লাহর হাবিব তো দিয়েছেন, সাথে কোরআনুল কারীম নামক এক জীবন বিধান, সংবিধান, ক্যাটালগ দিয়েছেন, পথ প্রদর্শক দিয়েছেন, আলোর বর্তিকা দিয়েছেন। আল্লাহর কোন বান্দা, কোন বান্দি যদি তার মেমোরির মধ্যে, তার সিনার মধ্যে এই কোরআনুল কারীমকে ধারণ করে নিতে পারে, সেই লোকটা কোনোদিন পথ হারা হবে না, দিন শেষে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, কোরআন সুন্নাতে জীবন গড়তে হবে, আর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজ হলো ফজরের নামাজ। ফজরের ফরজ নামাজ 2 রাকাত আল্লাহ তাআলা আদি পিতার জিন্দেগি থেকে দান করলেন। আব্বাজানকে তৈরি করলেন জান্নাতের বাহিরে, আর বরাম্মা হযরতে হাওয়াকে আমার আল্লাহ তাআলা তৈরি করেছেন জান্নাতের ভিতরে। বাবা আদমকে তৈরি করে জান্নাতের সব নিয়ামত দিয়ে দিল, কিন্তু তারপরও যেন জান্নাতে ভালো লাগে না। যেমনি হাওয়াকে তৈরি করলেন, জান্নাতটা যেন পূর্ণতা পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দেশের অনেক মানুষ আছে, এরা বিয়ে করতে চায় না। বিয়ে না করলে জীবনের কোনো পূর্ণতা আসে না। একটা লাইন দিয়ে যেমন আলো জ্বলে না, একটা তার দিয়ে যেমন মাইক চলে না, একটা তার দিয়ে যেমন ফ্যান ঘোরে না, পৃথিবীর কোন সফলতা পুরুষ আর মহিলা ছাড়া সম্ভব হবে না। নেগেটিভ আর পজিটিভ 2টি তার আলোর পিছনে আছে, তার জন্য আলো জ্বলছে। পৃথিবীতে প্রত্যেকটা কল্যাণের পিছনে এক যেমন বাবার ভূমিকা আছে, তেমনি মায়েরও ভূমিকা আছে। যেই ফ্যামিলিগুলোতে মা বাবা অ্যাক্টিভ, সেই ফ্যামিলির সন্তানগুলোকে অ্যাক্টিভ পাওয়া যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, বিয়ে করতে হবে, এটা জীবনের পূর্ণতা দেয়। বিয়ে ছাড়া জীবনের কোনো পূর্ণতা হয় না। আল্লাহ সব দিয়েছেন, শুধু বিবি নাই, বেগম নাই, বউ নাই। এই জন্য জান্নাতের ভিতরে হযরত আদমরে ভালো লাগে না, ঘুমিয়ে রয়েছেন। বাম দিকের বাঁকা হাড় দিয়া আম্মা হাওয়াকে আল্লাহ তাআলা তৈরি করলেন। সুবহানাল্লাহ বলেন। দেখবেন আপনার ডান পাশে যতগুলো হাড়, বাম পাশে কিন্তু তার চাইতে 2টা হাড়ের 2 মাথা অল্পখানি করে কম কম রয়েছে। আমরা অনেক সময় বই পুস্তকের মধ্যে কিছুদিন আগে দেখেছিলাম যে গাঁজাখোররা লিখেছিল যে মানুষ নাকি মানুষ ছিল না, মানুষ নাকি বানরার ব্যাঙ ছিল। মানুষ যদি বানরার ব্যাঙ থাকে, তাহলে আমাদের বাম দিকের বাঁকা হাড্ডিগুলো অর্ধেকটা করে কেন? মানুষ মানুষই ছিল। মানুষ হলো আদম আর হাওয়ার সন্তান। মানুষ কোনোদিন বানরার ব্যাঙ থেকে আসে নাই। আর মানুষকে যদি বানরার ব্যাঙ বানিয়ে দেওয়া হয়, ওই মানুষের জন্য নামাজ কালামের কোনো দরকার নাই। গাছের গোড়া কেটে গেলে যেমন গাছ বাঁচে না, মানুষকে বানরার ব্যাঙ বানায় দিলে ওই মানুষের কোনো ঈমান থাকে না। কথা বলুন ঠিক কিনা? এরা সুকৌশলে আমাদেরকে বেঈমান বানানোর চেষ্টা করেছিল। আল্লাহ বানরার ব্যাঙের বাচ্চাগুলোকেও মানুষের বাচ্চা বানায় দেখ, বলুন আমিন। দেখুন না, ভারতের মধ্যে আমাদের কিছু ভাইয়েরা তারা বলছে গরু নাকি তাদের মা, গরু নাকি তাদের মাতা, গরু নাকি তাদের দেবতা, এজন্য গরুকে জবাই করতে দেবে না। তারপরে গরুর প্রসাব খায়, গরুর পায়খানা দিয়ে নিজেদেরকে পবিত্র বানায়, মানুষকে মেরে ফেলে দেয়। গরুর গোস্ত জবাই করছে অথবা খাইছে, তার জন্য তারা মানুষকে মেরে ফেলে দেয়। মানে মানুষের জীবনের দাম নেই, গরুর জীবনের দাম আছে। গরু যদি তাদের মা হয়, তাহলে ওরা কিসের বাচ্চা রে ভাই? বলুন না।
আমাদের বিশ্বাস হলো মানুষ মানুষেরই বাচ্চা, যদিও তারা হিন্দু কিন্তু তারা মানুষের বাচ্চা, তারা গরুর বাচ্চা নয়। কথা বলুন ঠিক কিনা? আমরা তাদেরকে আমাদের ভাই মনে করি, আদম আর হাওয়ার সন্তান। সুতরাং আমার ভাইদেরকে অনুরোধ করব, মানুষ তো মানুষেরই বাচ্চা, মানুষ তো গরুর বাচ্চা হয় না। গরু যদি তোমাদের মা রাখো কেন ভাই? গরু যদি তোমাদের মা হয় তাহলে কাঁধের মধ্যে জোয়াল তুলে দিয়ে পাছায় পিঠে চামড়া তুলে ফেলে দাও কেন রে ভাই? গরু যদি তোমাদের মা হয়, তোমাদের মাগুলোকে কিছু মা মন্দিরে রাখো, আর গরুগুলোকে তোমরা কেন গোয়াল ঘরে রাখো? ওগুলোকে তোমরা মন্দিরের মধ্যে নিয়ে যাও। গরু যদি তোমাদের মা হয় তাহলে গরুর চামড়াগুলো ছিলে ওইটাকে লবণ মাখায়া রোদের মধ্যে শুকায়া জুতা বানায়া সেই চামড়ার জুতা পায়ে দিয়ে আবার মন্দিরে যায়। মায়ের চামড়া দিয়ে জুতা বানানো জায়েজ আছে নাকি? জায়েজ নাই। আল্লাহ তাআলা আমার ভাইগুলোকে এই ধোঁকার থেকে হেফাজত করুক, বলুন আমিন। আমরা সবাই আদম আর হাওয়ার সন্তান, ঠিক কিনা? এখানে কোনো পার্থক্য নাই। আমার ভাইদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, বলুন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, হযরত আদম আর হাওয়াকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে থাকতে দিলেন। সুন্দর দিনকাল কাটতে শুরু করে দিল। শয়তানের আর সহ্য হলো না, শয়তান ধোঁকাবাজি শুরু করে দিল। আদমের কাছে গিয়ে বলে, আদম, চিরকাল যদি এই শান্তির জান্নাতে থাকতে চাও, গন্ধব ফল ফেরে একটু খেয়ে নাও, জিন্দগিতে আর কোনোদিন তোমার জান্নাত থেকে বের হতে হবে না। হযরত আদম চিন্তা করলেন, আল্লাহ তাআলা গন্ধব ফলের কাছেই যেতে আমাকে নিষেধ করলেন, আর তুমি আমাকে গন্ধব ফল খেতে বলো, তার মানে বুঝতে পেরেছি তুমি মরদুদ শয়তান, তুমি আমার কাছ থেকে ভেগে চলে যাও। শয়তানকে ভাগিয়ে দিলেন হযরত আদম। শয়তান চিন্তা করলেন, ছেলে মানুষের বিবেক, ছেলে মানুষের মেমোরি বড় তীক্ষ্ণ, তাদেরকে সহজে ধোঁকা দেওয়া যায় না। এই জন্য শয়তান বুদ্ধি করলেন বড় আম্মা হাওয়াকে ধোঁকা দেওয়ার জন্য। কেমনি ধোঁকা দিবেন? সামনে গিয়া মায়া কান্না শুরু করে দিয়েছেন। আম্মা জান হাওয়া বলেন, এই তো জান্নাত, শান্তির জায়গা, এখানে কোনো অশান্তি নাই, তুমি কান্না করো কেন? আদমের হাওয়ার সামনে শয়তান বলে, মা, আমি তো আমার কারণে কাঁদি না, আমি কাঁদি তোমাদের জন্য। কারণ কয়েকদিন পর আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠায়া দিবে, আর দুনিয়া বড় কষ্টের জায়গা, সেখানে তোমরা কেমন করে থাকবে। এই জন্য আমি আমার কষ্টে কাঁদি না, তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে কাঁদতেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এদেশে যতগুলো কিস্তি মার্কা এনজিও আছে, প্রত্যেকটা এনজিও নিজের ভুঁড়ি মোটা করার জন্য মায়া কান্না দেখায় দেখায় গরিবদেরকে শোষণ করে করে তাদের বাড়ির মধ্যে টিন নাই, চাল নাই, এদের পাছার মধ্যে গোস্ত নাই, এদের ঘুম নাই, এদের মাথার চুল পেকে যায়, আর এদের খালি বিল্ডিং বাড়ে, ওদের প্রমোশন হয়, ওদের সম্পদ বাড়ে। কথা বলুন ঠিক কিনা? এরা হলো ওই শয়তানি বুদ্ধি খাটায়া তারা তেমনি ভাবে কিস্তি চালু করে দিয়েছে। শয়তান বলছে, আমি আমার জন্য কাঁদি না, আমি কাঁদি তোমাদের জন্য, তোমরা দুনিয়াতে কেমনে থাকবে। আম্মাজান হাওয়া, মেয়েদেরকে বলা হয় না কেসে আকল, অল্প বুদ্ধি সম্পন্ন, এদের ধৈর্য, এদের বুদ্ধিটা খুব কম। এই জন্য দেখবেন ইসলাম কত সুন্দর, ইসলাম কত আপডেট, ইসলাম কত মাধুর্যপূর্ণ। তালাকের অধিকার শুধু ছেলে মানুষকে দেওয়া হয়েছে, তালাকের অধিকার কোনো মেয়ে মানুষকে দেওয়া হয়নি। আমার হাতে এই যে ফ্লাক্স দেখছেন আপনারা, এটাতে গরম পানি রাখা হয়, এটা স্টিলের, কিন্তু এই ফ্লাক্স গ্রামগঞ্জে আমরা যেটা চিনি যে ফ্লাক্স হয় প্লাস্টিকের এবং ভিতরে থাকে কাঁচ। আপনার ফ্লাক্সটা আপনি আপনার ছোট বাচ্চার হাতে কি দেবেন? কেন দিবেন না? কারণ যে কোনো মুহূর্তে ভেঙে ফেলে দিতে পারে। ফ্লাক্সটা ভেঙে ফেলে গেলে গরম পানি পড়ে ছেলেটা আপনার পুড়ে যাবে, ছেলেটা আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আপনার ছেলেকে আপনার ফ্লাক্স আপনি হাতে দিচ্ছেন না, কারণ এটা সংরক্ষণ সে বুঝবে না। আমার আল্লাহ কত বড় দয়ার সাগর, মেয়েদের হাতে দিলে যে কোনো মুহূর্তে সংসার ভেঙে তারা তছনছ করে দিবে। এই জন্য ছেলেদের একটু ধৈর্য বেশি। এই জন্য তালাকের অধিকারটা সংসারটাকে ডিভাইডেড করা অথবা সমাপ্ত করার ক্ষমতা আল্লাহ মেয়েদের হাতে না দিয়ে ছেলেদের হাতে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোন স্বামী যদি তার বিবিকে তালাক দেওয়ার অধিকার দিয়ে দেয়, তখন সে সংসারকে বিচ্ছিন্ন করতে পারবে। তার আগে অধিকার না দিলে মেয়েরা তালাক দিলেও তালাক হবে না। তালাকের অধিকার মেয়েদেরকে দেওয়া হয় নাই। দেখুন না, 50 বছর ধরে সংসার করছেন, হঠাৎ করে একদিন পান ভুলে চলে আসছেন, দেখবেন মা সামনে দাঁড়ায় বলবে, তোমার সংসারে এসে আমি জীবনে কিচ্ছু পাইলাম না। যে কয়েকজন ঠিক বলেন না, আপনারা কি বেঠিক বলতেছেন নাকি? 90% মায়েদের এই চরিত্র। 50 বছর সব দিলেন, হঠাৎ করে কোনো একটা কিছু যদি ভুলে আসেন, তোমার কাছে এসে আমার জীবনটা শেষ হয়ে গেল, আমি হলে তোমার ভাত খাচ্ছি, অন্য কেউ হলে অনেকদিন আগে প্রসাব করে চলে যেত। এরকম বলে কি বলে না? আমার প্রাণ প্রিয় ভাইয়েরা,
এই জন্য বড় আম্মা হযরতে হাওয়াকে শয়তান ধোঁকা দেওয়ার জন্য বললেন, মা এই গন্ধব ফল পেরে যদি খেয়ে ফেলতে পারো আর কোনোদিন তোমাকে দুনিয়াতে যেতে হবে না। বড় আম্মা হযরতে হাওয়া চিরকাল জান্নাতে থাকার জন্য গাছের থেকে গন্ধব ফল পেরে যখন খেতে শুরু করে দিলেন, গাছ থেকে ফল পাড়ার পর আঠা পড়ল, রস ঝরল। এই জন্য আল্লাহ তাআলা মায়েদের উপরে একটা শাস্তি চাপায়া দিল। মেয়েদের যখন বয়স হয়ে যায় তখন দেখবেন 3 দিন 5 দিন মতান্তরে 7 দিন পর্যন্ত মেয়েদের মেস হয়ে থাকে, হায়েস হয়ে থাকে। এটা পার্বতীপুরের কোনো ছেলে মানুষের কি হয়? তার মানে আমরা গন্ধব ফল পারি নাই, শাস্তি আমাদের ঘাড়ের উপরে বর্তায় নাই। মায়েরা পেরেছিলেন, তাদের ঘাড়ের উপরে শাস্তি আজ পর্যন্ত বর্তায় আছে। শরীরের মধ্যে পরিবর্তন শুরু হলো। শয়তান বলে তোমারে দুনিয়ায় যাওয়া লাগবে বাথরুম করার জন্য, জান্নাত পবিত্র জায়গা, এখানে তুমি টয়লেট করতে পারবা না, তোমারে দুনিয়ায় যাওয়া লাগবে। হযরতে হাওয়া বলেন, কেমনে আমি দুনিয়ায় যাব স্বামী ছাড়া? বলে, স্বামীকে যদি সাথে নিতে চাও যে কোনো মূল্যে তুমি তোমার স্বামীরে গন্ধব ফল খাওয়াও। হযরতে আম্মা জান হাওয়া আদর করে আদমকে কাছে নিয়ে মুখের মধ্যে গন্ধব ফল তুলে দিয়েছে। হযরতে আদম মনের অজান্তেই যেন গিলে ফেলে দিয়েছে। এরপর মনে হয়েছে না জানি আমি গন্ধব ফল খেয়ে ফেললাম। সঙ্গে সঙ্গে গলার মাঝখানে শক্ত করে চিপে ধরেছে। তাকায় দেখুন মেয়েদের গলার মধ্যে হুলকুম নামক উঁচা হারখানা নাই, কিন্তু প্রত্যেকটা পুরুষের গলার মধ্যে হুলকুম নামক উঁচা হার আছে না নাই? আপনারা দেখেন তো আছে নাকি? বাড়িতে গিয়ে দেখবেন ভাবিদের নেই, আবার বাড়িতে গিয়ে ঘুম থেকে জাগ্রত করে দেখবেন, আগে আমার কথাটা শোনায়া দেখবেন, নইলে মনে করবে যে গলা চিপে ধরে মেরে ফেলার জন্য চক্রান্ত করছেন। সাথে মামলা হয়ে যাবে, নারী নির্যাতনের মামলা আছে। একই দেশ, আহারে, সে দেশে নারী নির্যাতনের মামলা আছে কিন্তু পুরুষ নির্যাতনের মামলা নাই। আমার বাংলার জমিনে এখন যদি 20% নারী নির্যাতন হয়, 80% পুরুষ নির্যাতন হয়। নারীদের চাইতে পুরুষেরা বেশি নির্যাতিত। মা আর বউ দুইজনা টানাটানি করার কারণে বাংলাদেশে শতকরা 30 থেকে 35% যুবক মানুষের গড় আয়ু 20 বছর কমে গিয়েছে। আমরা এমন একটা নির্যাতিত জাতি, আজ পর্যন্ত কিছু বুঝলাম না। মায়ের কাছে থাকলে মা কয় তুমি কিছু বোঝো না, বউয়ের কাছে থাকলে বউ কয় তুমি কিছু বোঝো না। কি গো, মানে আমাদের বোঝার বয়সই হইল না। আপনারা কি কথা বুঝতে পারছেন আমার? আপনাদের কি এরকম বলে? মা বলে তুমি বোঝো না, মা আপনাকে এটা বোঝাবে, সেটা বোঝাবে, ওইটা বোঝাবে। আবার বউয়ের কাছে যাবেন, বউ বলবে তুমি কিছু বোঝো না, তুমি কিছু বোঝো না। আবার দেখবেন যখন আপনার বাচ্চা হবে, ছেলে হবে অথবা মেয়ে হবে, তারাও আপনাকে বলবে আব্বু তুমি কিছু বোঝো না। তার মানে আমাদের বোঝার বয়সটা যে কখন সেটাই তো আমরা বুঝলাম না। না বুঝতে বুঝতেই আমরা কবরে চলে যাচ্ছি। আমরা এমন একটা অসহায় জাতি, সব সময় খালি আমরা ছাত্র হয়ে থাকি। বউ বুঝাতে চায়, মা বুঝাতে চায়, ছেলে বুঝাতে চায়, সবাই খালি আমাদেরকে বুঝাতে চায়, আমাদের থেকে কেউ বুঝ নিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা পীর খুঁজে বেড়ায়, অথচ বাড়িতে তার বড় পীর আছে, বড় পীরের কোনো খবর নাই। মায়েরা মাঝে মাঝে ফোন করে করে কয়, হুজুর পীরের মুরিদ না হইলে বলে জান্নাতে যাওয়া লাগবে না। আমি কই কিসের পীরের মুরিদ হবেন? আপনি তো পীরের মুরিদ হয়ে আছেন, আপনার পীরের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরও যদি পীরের মুরিদ হতে চান তো তারপরের সেকেন্ড পীরটা হচ্ছে আপনার স্বামী। স্বামীকে যদি অনুকরণ করতে পারেন, স্বামী যদি আপনার রাজি আর খুশি থাকে, স্বামী যদি আপনার কবরের কিনারে দাঁড়ায় বলে ওগো আমার রব, আমার বিবির মরার আগ পর্যন্ত আমি তার উপরে রাজি আর খুশি ছিলাম, তুমি তার উপরে রাজি খুশি হয়ে যাও, মদিনাওয়ালা বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার দেশের 90% মেয়েরা ভাতারের মুরিদ হতে চায় না। যারা যারা কথা বললেন না, আমার কথা কি বুঝতে কোনো কষ্ট হচ্ছে? মেয়েরা সবার মুরিদ হবে কিন্তু স্বামীর মুরিদ হবে। বাংলাদেশে মায়েরাই একটা জাতি, এরা কোনোদিন ভালো স্বামী পেল না। পর্দার আড়ালে যারা আছেন একান্তভাবে তাদের ইন্টারভিউ নিয়ে দেখেন, প্রত্যেকটা মেয়ের একটাই দুঃখ, ভালো স্বামী পায়নি। উনি নিজে ভালো স্বামী পায়নি, ওনার বাবাও ভালো স্বামী, ওনার মাও ভালো স্বামী পায়নি, ওনার মেয়েও ভালো স্বামী পায়নি। সব ভালো স্বামীগুলো পাইছে ওদের অপোজিটে যারা আছে। তার মানে ওনার ছেলের বউ ভালো স্বামী পাইছে, ওনার ভাইয়ের বউ ভালো স্বামী পাইছে, কিন্তু উনি ভালো স্বামী পায় নাই। এই দুঃখটা হলো আমাদের 90% মা বোনের। কথা বলুন ঠিক কিনা? মায়েরা যায় নামাজে বসে দোয়া করে, জামাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ আমার জামাইকে জান্নাত পার করে ওপার পৌঁছায়া দিও।
কিন্তু ছেলের জন্য দোয়া করে না। যদি জিজ্ঞেস করেন আপনার জামাইয়ের নেকামলটা কি, গুণটা কি, কোন গুণের কারণে তাহাজ্জুদ পড়ে পড়ে জামাইয়ের জন্য দোয়া করছেন, বলে জামাইয়ের জন্য দোয়া করব না, আমার মেয়ে যা বলে জামাই তাই শোনে, মেয়ের কথা মতন চলে, এই জন্য জামাইয়ের জন্য জান্নাত পার করা দোয়া করে। আর ছেলের বেলায় দেখবেন ওটা বইয়ের ভারোয়া হয়ে যায়। ছেলে যদি বইয়ের কথা শোনে তখন আর দুই চোখে তারে দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অথচ দুইজনের অপরাধ একটা না দুইটা? কথা বলেন না কেন? দুইজনের অপরাধ দুইটা। উনিও বইয়ের কথা শুনে, ইনিও বইয়ের কথা শুনে, কিন্তু খালাম্মা দুইজনের মতো দুইজনের জন্য দোয়া করে কয় রকম? দুইজনের দোয়া করে দুই রকম। বিচার ওই মার হবে না, বোনের হবে না, বিচার হবে ওই খালাম্মার। ছেলের বেলায় এক মতন আর মেয়ের বেলায় আর এক মতন। এই দুইমুখী আচরণ আমাদের মা বোনদের ভিতরে আছে না নাই? আমরা এমন একটা মানুষ, মায়েদেরকে চিনতে পারলাম না। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চিনা। যুবক ভাইরা বলুন তো কি কাজ? সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চিনা। এখানে কেউ কি আছেন যে মানুষকে আপনি চিনতে পেরেছেন পরিপূর্ণ? আমি কিন্তু পারি নাই। আপনাদের আমি বুঝাই, কিন্তু আমি নিজেই বুঝি নাই যে মানুষ চিনাটা কত কঠিন। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চিনা। তার চাইতে বেশি কঠিন কাজ হলো মেয়ে মানুষ চিনা। ওয়াজ বোঝে নাই গো? এক নম্বরে কঠিন কাজ হলো মেয়ে মানুষ চিনা। তার চাইতে কঠিন কাজ হলো, এক নম্বরে কঠিন কাজ হলো মানুষ চিনা, দুই নম্বরে তার চেয়ে কঠিন কাজ হলো মেয়ে মানুষ চিনা। এই জন্য সরকার কইছে মানুষ তাও 18 বছরে চিনতে পারবা, সেজন্য তুমি ভোট দাও, কিন্তু মহিলা চিনতে আরো সময় লাগবে, এজন্য 25 বছর আগে বিয়ে করিও না। কথা কি বোঝা যাচ্ছে? মানুষ চিনা সহজ, কিন্তু মেয়ে মানুষ চিনা কঠিন। এই জন্য মানুষ তুমি 18 বছরে চিনতে পারবা, ভোট দিতে পারবা, কিন্তু বউ চিনার জন্য, মেয়ে মানুষ চিনার জন্য বড় কঠিন কাজ। এই জন্য কইছে 25 বছরে করলেই ভালো হয়। তার চাইতে বেশি কঠিন কাজ হলো যার সাথে সংসার করবেন, যাকে নিয়ে জীবন পাড়ি দিবেন, যার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিবেন, ওই মেয়ে মানুষকে চিনা আরো বড় কঠিন কাজ। কারণ আকাশের রং আর মেয়েদের মন পরিবর্তন হতে সময় লাগে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনগুলোকে স্বামী ভক্ত হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। স্বামী যদি আপনার জন্য সুপারিশ করে জান্নাত ওয়াজিব হয়ে যায়। ভণ্ড পীরের পায়ের মধ্যে তেল মাখায়া কোনো লাভ। স্বামী বেচারি আপনার জন্য জীবনকে টানা টানা করে দেয়, অথচ একটা ভক্তি, একটা শ্রদ্ধা, একটা ভালোবাসা নিয়ে স্বামীর কপালের উপরে হাত দেয় না, স্বামীর শরীরটাকে ছুঁয়ে দেখে না। স্বামীর কাছে যখন ঘুমাইতে আসে তখন একটু যে পরিষ্কার হয়ে আসবে, একটু সুগন্ধ ব্যবহার করে আসবে, তাও আসে না। সারাদিন কাজ করে ময়লা, নোংরা, দুর্গন্ধ, ঘামওয়ালা শরীর নিয়ে স্বামীর পাশে এসে ঘুমায়। স্বামীর মনটা চায় যে এখানে না ঘুমায়া গোয়াল ঘরে ঘুমালেই বড় ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? তো আপনার স্বামী পরক্রিয়া করবে না তো করবে কারটা গো? কথা বুঝতে খুবই কষ্ট হচ্ছে। খালাম্মা, আপনারটা পরক্রিয়া করবে না তো করবে কারটা? গরুর শরীর থেকে তো এত দুর্গন্ধ বের হয় না। মাঝে মাঝে আমাদের মা বোনদের সারাদিন কাজ তো করতেই হবে। আপনার সংসার আপনি সামলাবেন না, ভাত রান্না করবেন না, বাচ্চা কাচ্চার খোঁজ খবর নিবেন না, সেবা যত্ন করবেন না, তা তো নয়। কিন্তু দিন শেষে আপনার স্বামীর মনোরঞ্জন ঠিক রাখার জন্য একটু সাজুগুজু করে তো স্বামীর সামনে আসা উচিত। কথা বলুন ঠিক কিনা? বিক্রি করা গরুর যেমন কোনো দাম থাকে না, পারলে পারে গলার দড়িটা পর্যন্ত খুলে নিয়ে চলে যায়। মেয়েদের দেখবেন বিয়ে হওয়ার পর আর স্বামীকে তারা গুরুত্ব দিতে চায় না, এই জন্যই পরক্রিয়া আমাদের ঘরে ঢুকে। কথা বলুন ঠিক কিনা? মেয়েটা বিছানায় পড়ে আছে 6 মাস ধরে, কোনোদিন সে নিজের পরিচর্যা করলো না। হঠাৎ যদি বলে চলো একটু তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, দেখবেন 1.5 ঘন্টা ধরে ড্রেসিং টেবিলের সামনে সাজুগুজু করে। অসুস্থতার কারণে যদি কাপড় চোপড়গুলো ঢিল হয়ে যায়, সেপটিকিন মেরে মেরে মাজার ভাঁজ বের করে ডাক্তারের যেন বুঝতে কোনো অসুবিধা হয়। অথচ স্বামীর সামনে যাওয়ার সময় একটু মুখের মধ্যে সরিষার তেলটাও পর্যন্ত লাগায় না, যে একটু যেন আমাকে চকচকা দেখা যায়, যেন একটু আমাকে সুন্দর দেখা যায়। আল্লাহ আমার মা বোনগুলোকে স্বামীর সেবা যত্ন করা, স্বামীর মনোরঞ্জন দেওয়ার জন্য একটু সাজুগুজু করারও তৌফিক দান করুক, বলুন আমিন। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে পরক্রিয়া ঢুকে পড়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আমরাও পিছিয়ে নেই, আমরাও এই প্রতিযোগিতায় এগিয়ে চলতেছি। অন্য মেয়ের সঙ্গে কি রস দিয়া মজা করে কথা কয়, আর বইয়ের সঙ্গে যখন কথা কয় তখন মনে হয় আজরাইল কথা বলতেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বিবির সাথে নরম করে, কমল করে, সফট করে কথা বলুন, পরিবারের শান্তি ফিরে আসবে। আর বোনদেরকেও বলবো, স্বামীকে সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে, ভালোবাসা দিয়ে, নরম করে, সফট করে, কমল করে কথা বলুন।
ঘরের মধ্যে রহমত আর বরকত নাজিল হবে। স্বামীর সঙ্গে গোলামের বেটা গোলাম বলে কথা বলে, আর মার্কেটে যেয়ে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে, ভাইয়া নিউ মার্কেট যাবেন, রস দেওয়া লাগবে এক জায়গায়, রস দেয় আর এক জায়গায়। এই জন্য প্রত্যেকটা পরিবারে অশান্তির আগুন জ্বলে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ার আমার, আমরা আলোচনা করছিলাম হযরতে আদম আর হাওয়ার জিন্দেগি। ফজরের 2 রাকাত নামাজ আদি পিতা হযরতে আদমের স্মৃতি থেকে আমার আল্লাহ তাআলা দান করেছেন। বরাব্বা হযরতে আদম আর হাওয়াকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠায়া দিলেন। দুনিয়াতে আসার পর বরাব্বা হযরতে আদম বড় বড় গাছের 3টা টুকরা পাতা দিয়া ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। সেজন্য মৃত্যুর পর ছেলে মানুষদের জন্য, পুরুষ মানুষদের জন্য, দয়া করে বলুন তো দেখি, ছেলেদের জন্য কাফনের কাপড় কয় পিস? 3 পিস। আর বরাম্মা হযরতে হাওয়া বড় বড় গাছের 5-5টা টুকরা পাতাতে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এই জন্য মৃত্যুর পর মেয়েদের জন্য, আম্মাদের জন্য, মহিলাদের জন্য কাফনের কাপড় কয় পিস? 5 পিস বাদ দিয়া 3 পিস ধরেছিল। 3 পিস বাতিল করে 2 পিস আমদানি করেছিল। এখন 2 পিসেরও 12টা বাজায়া দিয়েছে, মাত্র 1 পিস আর বাকি আছে। কমতে কমতে 5 পিস থেকে 1 পিসে এসেছে, 1টা পিস আর বাকি আছে। এইটা যদি বাদ দিয়া দেয় দেশে থাকার আর উপায়। সামনে তাকালে পায়জামা ফাটা, ঘাড় ঘুরাবেন মাজায় কাটা, পিছনে তাকাবেন তাও আবার সিনেমার পোস্টার লাগা। যত বড় হাজি আর গাজী, নামাজি আর পরহেজগার হন, ওই কাটার ফাটা দেখে আমার ভাইয়ারা, ওই কাটার ফাটা দেখে আপনার ঈমান বাড়বে না, বরঞ্চ ওই দিকে তাকালে আপনার ঈমানের মধ্যে পচন ধরবে, আপনার গুনাহ হয়ে যাবে, চোখের জেনার গুনার পাপ হবে। আজ সোনার বাংলা যেইভাবে কাটা ফাটার অত্যাচার বেড়ে গিয়েছে, এই কাটা ফাটার কারণে রহমত আর বরকত বিদায় নিয়ে আযাব আর গজব চালু হয়েছে, ঠিক কিনা? দুনিয়াতে আসার পর বরাব্বা হযরতে আদম 1 দিন 2 দিন নয়, লম্বা টাইম ধরে আম্মাজান হাওয়াকে খোঁজেন, হাওয়া ও হযরতে আদমকে খোঁজেন। সৌদি আরবের জেদ্দা শহরে বরাম্মাকে পাঠানো হলো। আরবিতে জাদ্দাতুন মানে দাদি, জেদ্দাতে পাঠানো হয়েছে, এই জন্য দাদির নামে শহরের নামকরণ করা হয়েছে। এখনো পর্যন্ত বরাম্মার কবর আরব সাগরের কিনারে রয়েছে। মাকবারায় হাওয়া নামক সুন্দর একটা কবরস্থান রয়েছে। আর বরাব্বা হযরতে আদম প্রতিবেশীদের শ্রীলঙ্কার জুদি পাহাড় আল্লাহ তাআলা তারে পাঠাইলেন। এখনো পর্যন্ত জুদি পাহাড়ের মাথার উপরে হযরতে আদমের পায়ের ছাপ রয়েছে, পায়ের চিহ্ন রয়েছে। 2 জন মিলে কান্নাকাটি করতে করতে আরাফার ময়দানে একত্রিত হলেন। আরাফা মানে মিলন হওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। বাবা আর মা 2 জন মিলে যেই পাহাড়ের মাথায় চড়ে একত্রিত হয়েছেন, বাবা আর মার একত্রিত হওয়ার বদলতে ওই পাহাড়টার নামকরণ করে রহমতের পাহাড় নামকরণ করা হয়েছে, জাবালে রহমত নামকরণ করা হয়েছে। একজন আর একজনকে সামনে পেয়ে জিজ্ঞেস করেন, আনতা আদম, তুমি কি আদম? আদম বলেন, আনতুম হাওয়া, তুমি কি হাওয়া? 2 জন 2 জনকে পেয়ে বুকে জড়িয়ে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। 2 জনের চোখের পানির বদলে আরাফার ময়দানকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পবিত্র বানিয়ে দিলেন। শুধু আদম আর হাওয়ার জিন্দেগির গুনাহ মাফ নয়, আদম সন্তানদের জন্য গুনাহ মাফের একটা কারখানা বানায়া দিলেন। 9 জিলহজ আরাফার দিনে, যেই দিন আদম আর হাওয়া একত্রিত হয়েছিলেন, ওই দিন কোন আদম সন্তান যদি আরাফার ময়দানে একত্রিত হয়ে আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রোনাজারি করতে পারে, আমার আল্লাহ তাআলা ডাকতে বলে, আদম আর হাওয়া রে, আমি তোমাদের জিন্দেগির গুনাহ শুধু মাফ করে দেই নাই, কিয়ামত পর্যন্ত তোমার যত সন্তান আরাফার ময়দানে এসে আমার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে রোনাজারি করবে, তুমি আর আদম আর হাওয়া তোমাদের মতন করে তোমাদের সন্তানের জিন্দেগির গুনাহগুলো মাফ না করা পর্যন্ত আমি আল্লাহ আরাফা থেকে কাউকে বের করে নিয়ে যাব না। আমার প্রিয় ভাইয়ারা, সেজন্য আল্লাহর কাছে মন থেকে প্রার্থনা জানাই, আল্লাহ যেন আমাদের আরাফার ময়দানে না নিয়ে কবরে না ডাক দেয়। জোরে বলুন আমিন। আরাফার ময়দান পাড়ি দিয়া মুজদালিফায় আসলেন, খোলা আকাশের নিচে রাত্রি যাপন করলেন। মিনাতে তাবু আছে, আরাফার ময়দানে তাবু আছে, কিন্তু মুজদালিফার প্রান্তরে তাবু নাই। আল্লাহ তাআলা ডাকতে বলে, আদম সন্তানেরা, তোমার বাবার মা এই মুজদালিফার প্রান্তরে এসে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেছে, আমি আল্লাহর কাছে বড় ভালো লেগেছে, সেই জন্য আমি আদম আর হাওয়ার স্মৃতি মুজদালিফার প্রান্তরে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করাকে ওয়াজিব বানিয়ে দিলাম। আদম সন্তানেরা, তোমরা যদি মুজদালিফায় একটু ঘুমিয়ে পড়ো, কাইলুলা করো,
তারপরে ঘুম থেকে উঠে যখন চোখ দুখানা ডুলবে, তোমাদের চোখ ডলতে ডলতে ঘুম থেকে জাগ্রত হওয়ার আগেই তোমাদের জিন্দেগির সমুদয় গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। মুজদালিফার ময়দান পাড়ি দিয়া বাইতুল্লাহ চলে গেলেন। 7 মর্তবা দোয়া করছেন আর দোয়া পড়ছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদমের দোয়াকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত আদম সন্তানের জন্য ওই দোয়াকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আপনার আমার জন্য বিধান বানিয়ে দিলেন। আদম সন্তানেরা শোনো, তোমাদের বাবার মা যেমনি ভাবে দোয়া করেছিল আর দোয়া পড়েছিল, তেমনি তোমরা দোয়া করবে। রুকনে আমিনী থেকে হযরত আসওয়াদের দিকে যাবে, যতবার যাবে ততবার দোয়া করবে আর বলবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আদম আর হাওয়ার ওই দোয়ার বদলতে 7 মর্তবা দোয়া করে হযরত আসওয়াদ বরাবর দাঁড়ায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যখন কান্না শুরু করেছেন, আরশ আজিম থেকে আমার আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। মুহূর্তের মধ্যে সেজদায় লুটিয়ে পড়েছিলেন, 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আদম আলাইহিস সালামের উম্মতের জন্য মাত্র 2 রাকাত নামাজ ফরজ ছিল, 1 ওয়াক্ত 2 রাকাত নামাজ ফরজ ছিল। আল্লাহর হাবিব মেরাজে গিয়ে আদম নবীর লম্বা জিন্দেগি দেখে যখন আফসোস করেছিলেন, আল্লাহ বলেন, বন্ধু তোমার উম্মতকে আমি আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত দেই নাই, কিন্তু আদম নবীর স্মৃতি থেকে ফজরের 2টা রাকাত নামাজ দিয়া দিলাম। উম্মতকে বলে দিও, কষ্ট করে ফজরের 2টা রাকাত নামাজ যদি জামাতে সুন্দর করে আদায় করতে পারে, ফজরের 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের 1000 বছর নবীওয়ালা জিন্দেগি বরাবর সওয়াব দান করে দেব। এই জন্য মুয়াজ্জিম বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। কত ভালো ফজরের 2টা রাকাত নামাজ আর আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি আমার মেরাজে গিয়া বিশাল বড় একটা মুরগ দেখলেন। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এত বড় মুরগ আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন কেন? জিবরাইল আমিন ডাকতে বলেন, নবী গো আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মুরগটাকে, এই ফেরেশতাকে মুরগের আকৃতি দেয়া রাখছে। প্রত্যেক দিন ফজরের টাইমে এই মুরগটা যখন আরশ আজিম থেকে বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, তো ওই মুরগের কণ্ঠ মিলায়া দুনিয়ার ঘরার মুরগিগুলো, বাঁশের ঝাড়ের পাখিগুলো, তারাও বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। আমাদের কানের পাওয়ার নষ্ট হয়ে গিয়েছে গান শুনতে শুনতে, খারাপ কথা শুনতে শুনতে। মুরগে বলে রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, আর আমরা শুনতে পাই কুকুরুকু। মুয়াজ্জিন যখন আজান দেয়, ছায়ের পালার কুকুরের ঘুম ভেঙে যায়, মগর আমাদের ঘুম ভাঙতে চায় না। কুকুরের ঘুম ভাঙে সকাল 6টায়। আমরা ফেসবুক আর ডিজিটাল মুসলমান ইউটিউব চালাই, এই জন্য আমাদের লাস্টিং পাওয়ার আরো 3 ঘন্টা বেশি। আমাদের ঘুম ভাঙে সকাল 9টায়। কুকুরের ঘুম ভাঙার পর মালিকের শুকরিয়া আদায় করে। আর আপনার আমার জন্য উচিত ছিল, ঘুম যখন ভাঙবে বান্দায় চোখ দুটো ডলবে আর জবান দিয়া বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দুর্ভাগ্যরে মুসলমান, আমাদের মুখ থেকে দোয়া বের হয় না, এখন আমাদের মুখ থেকে খালি ভোঁ ভোঁ করে ধোঁয়া বের হয়। কথা বলুন ঠিক কিনা? গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার স্মার্ট আর ডিজিটাল ভাইদের টয়লেটে গিয়া না খাইলে বাথরুম ক্লিয়ার হয়। বাথরুমে বসে কষে মারে টান, উপরে সারে ফু আর নিচে পড়ে গু। আবার স্যার দোকানে গিয়া কয়, নামাজ না পড়লে কি হলো, ইমান ভালো আছে। নবী আমার বলেন, যার নামাজ আছে তার ইমান আছে, যার নামাজ নাই তার ইমান নাই। আমার দরদের ভাইয়েরা, উচিত ছিল মুসলমান ফজর আজান শোনার আগেই ঘুম থেকে জাগ্রত হব, তাহাজ্জুদের নামাজ পড়ব, ফজরের নামাজ জামাতে আদায় করব, এরপর কোরআনুল কারীম তেলাওয়াত করে দুনিয়ার কাজ কামের মধ্যে নেমে পড়ব। প্রত্যেকটা কাজের মধ্যে রহমত আর বরকত নাজিল করে দিবেন কে? আমার আপনার মুরব্বীদের খবরগুলো নিয়ে দেখেন, ওরা 150 বছরের টনটনা ছিল। পায়ে হেঁটে দিনাজপুরে গিয়েছে, পায়ে হেঁটে সৈয়দপুর গিয়েছে, পায়ে হেঁটে রংপুর চলে গিয়েছে, পায়ে হেঁটে বগুড়া পর্যন্ত গিয়েছে,
কি ফজিলত তাদের ভিতরে ছিল? ফজিলত হলো সূর্য যখন ডুবে যেত জলদি করে তারা ঘুমিয়ে পড়তো। রাতের ঘুম যদি পূর্ণ হয়ে যায়, সারাদিনের শরীরের যে ঘাটতি, ওই ঘুমের মধ্যে ঘাটতিগুলো পূরণ করে ব্যাটারির চার্জ ফুল করে দেয় কে? আমরা রাত 3টা রাত পর্যন্ত ঘুমাইতে পারি না। সকাল যখন হয়ে যায়, আল্লাহর বান্দারা ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জমিনে বিচরণ করত। সূর্য পূর্ব দিকে যখন লাল আলো নিয়ে উঠত, পুরা লাল আলোটা হলো ভিটামিন ডি। একজন মানুষের শরীরে যেই পরিমাণ ভিটামিন ডির দরকার পড়ে, তার 80% ভিটামিন সূর্যের আলোর ভিতরে থাকে। আমরা তো সকাল 11টার মধ্যে ঘুম থেকে জাগ্রত হই, সকালবেলার ভিটামিন ডি পায় না। এখানে যতগুলো মানুষ বসে আছি, 90% মানুষের শরীরে এখন ভিটামিন ডির ঘাটতি পাওয়া যায়। আর এই ভিটামিন ডির ঘাটতি থাকার কারণে হাজার হাজার অসুখ বিসুখ হয়, শরীর দুর্বল হয়ে যায়, শরীরটা অসুস্থ হয়ে যায়। এটা খাবার দেয়া পূরণ হবে না, এটা সূর্যের সকালের সোনালি রোদ দেয়া পূরণ হবে। কিন্তু দুর্ভাগ্যরে মুসলমান, আমাদের ঘুম ভাঙে সকাল 11টায়। এই জন্য আমরা স্মার্ট হলাম, ডিজিটাল হইলাম, কিন্তু উন্নতি করতে পারলাম না। নন স্মার্ট নন ডিজিটাল নানু আর দাদুরা যদি 150 বছর বাঁচে, স্মার্ট আর ডিজিটাল হওয়ার পর আমরা তো 300 বছর বাঁচি। 300 বছর বাঁচি? কি গো, কথা বুঝতে পারছেন না আপনারা? আমার কথা বোঝা যাচ্ছে না ভাইয়েরা? স্মার্ট আর নন স্মার্ট, ডিজিটাল আর নন ডিজিটাল। আমাদের নানু দাদু এরা তো স্মার্ট, ডিজিটাল কিচ্ছু ছিল না। এরা সাধারণ ছিল, নামাজ পড়নেওয়ালা, কোরআন তেলাওয়াত করনেওয়ালা, সন্ধ্যা হলে ঘুমিয়ে পড়নেওয়ালা, ফজরের টাইমে উঠে জানেওয়ালা। এই জন্য 150 বছর টনটনা বেঁচে ছিল। আমরা স্মার্ট ডিজিটাল আপডেট হতে গিয়া নামাজ নাই, কোরআনের তেলাওয়াত নাই, হালালের সাথে কোনো সম্পর্ক নাই, ঘুমায় রাতের 3টায়, উঠি সকাল 11টায়। এই জন্য 50 বছরে বেকার চেকা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, এই জন্য জীবনকে যদি সুন্দর করতে হয়, আল্লাহর হুকুম নবীর সুন্নত তরিকা ছাড়া সুন্দর করা সম্ভব নয়। আমাদেরকে আমার আল্লাহ তাআলা বানিয়েছেন, আমরা কেমনে ভালো থাকবো আমাদের চাইতে সব চাইতে বেশি কে জানেন? কে? আল্লাহ জানেন। সেজন্য আমরা কেমনে ভালো থাকবো, ভালো থাকতে যেন পারি, প্রত্যেকটা নিয়ম কোরআনুল কারীমের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমতে দুনিয়াতে পাঠায়া দিয়েছেন। আবার প্র্যাকটিক্যাল করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া 23 বছর আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল করে দেখায় দিয়েছেন। নবীজির পরে সাহাবায়ে কেরামরা তারাও তাদের জীবনটা এই নবীর কোরআনকে, আল্লাহর কোরআনকে, নবীর সুন্নতের বিধানকে প্র্যাকটিক্যাল করে দেখায় দিয়েছেন। তার জীবনী তত সুন্দর, যার জীবনে কোরআন সুন্নাহর যত আদর্শ আছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ফজরের 2টি রাকাত নামাজ আদি পিতা হযরত আদমের স্মৃতি। আর জোহরের নামাজ কয় রাকাত বলুন তো দেখি? জোহরের নামাজ হলো 4 রাকাত। এই 4 রাকাত নামাজ আমার আল্লাহ তাআলা দান করেছেন জাতির পিতা হযরত ইব্রাহিমের জিন্দেগি থেকে। আমরা জন্ম নিয়েছি ভালো মানুষের ঘরে, কিন্তু আমাদের কর্ম ভালো নয়। আর জাতির পিতা জন্ম নিয়েছিলেন ওই জামানার একজন মূর্তি পূজকের ঘরে, কিন্তু জন্ম ভালো জায়গায় না হলেও কর্মটা ভালো জায়গায় ছিল, কর্মটা ভালো ছিল। কিয়ামত পর্যন্ত মুসলমানের জাতির পিতা আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। মুসলমানের জাতির পিতার নাম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। ঘোষণাটা কার? এতদিন পর্যন্ত আমাদের ঘরের উপরে কে যেন চেপে বসেছিল, তারা নিজেকে জাতির পিতা দাবি করতেছিল। ঘরের মধ্যে ছবি রাখতে হবে, নইলে বেতন বন্ধ হয়ে যাবে। যেমনি ক্ষমতা উল্টে গেল, তখন আবার কেউ কেউ মাথায় বসে প্রস্রাব করতেছিল। কথা বলুন ঠিক কিনা? জোর করে চাপায়া দেওয়া যায় না, দিল থেকে মেনে নিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, এমন কিছু করে যেতে হবে যুগ যুগ ধরে যেন মানুষ স্মরণ করে সে কতদিন আগে তিনি চলে গিয়েছেন। তার উপরে নাজিল হওয়া এটা কোরআন নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হওয়া কোরআন। কিন্তু তার ভিতরেও জাতির পিতার কথা আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, ছোট্ট ইব্রাহিমকে কোলে নিয়া মন্দিরের ভিতরে গিয়া টুলের উপরে বসতে দিয়া বাবা মূর্তি বানাতে শুরু করেছেন। আপনারা যারা মূর্তি বানানো দেখেছেন, প্রথমে দেখবেন কাবারি দিয়া একটা স্ট্রাকচার বানায়, তার উপরে খের পেঁচায়,
এর উপরে কাদা লাগায়, তারপরে পালিশ করে, তারপরে মালিশ করে, এরপরে কাপড় চোপড় পরায়া, সামনে কিছু দুধ কলা দিয়া, হাতের মধ্যে একটা টুনটুনি নিয়া, যা কিছুই বলুক না কেন বেচারি একটা সত্য কথা বলে, নম নম নম। এই 4 আঙ্গুলের ইশারা দিয়া কয় নম নম নম। যা কিছু নিয়ে আসতেছ 4 আঙ্গুল দিয়া কয় সব আমি নেব। আর উপরের কাঁচকলা ঝোঁকায় আর কয় তোর ভগবান আর তোদেরকে এটাই দেব। আজ পর্যন্ত নম নমর যারা পূজা করেছে ওদের কপালে কাঁচকলাই গিয়েছে, আর যা কিছু নিয়ে গেছে সব ঠাকুরে খাইছে। কথা বলুন ঠিক কিনা? হিন্দুদের দেখে দেখে এখন আমার ভাইয়েরা মুসলমানরা ওই পূজা শুরু করেছে। ওদের যেমন রামনারায়ণ, মোদের যেমন মানিক পীর, ওদের হলো দুধ কলা, মোদের হলো সিন্নি ক্ষীর। রামনারায়ণের পূজা করে, পর্দা পুশিদা লাগে না, হালাল হারাম চেনে না, আমার ভাইরা সত্য মিথ্যার পার্থক্য করে না। বাংলার জমিনে এমন হাজার ভণ্ড পীর আছে, এদের নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না, খালি বাবার দরবারে গরু ছাগল নিয়ে গেলেই চলে। কথা বলুন ঠিক কিনা? গরু ছাগল দিয়া যদি জান্নাতে যাওয়া যায়, তোমার পীরে সেই থেকে আমার নবী বড় ভিন্ন হয়? নবীর রওজায় একটা নিয়ে গেলে না কেন রে ভাই? নবীরে বাদ দিয়া বাবার দরবারে এত গরু নিয়ে দৌড়াও কেন? আবার গর্ব করে যে আমার বাবার কবরে, আমার বাবার মাজারে যত গরু যায় অন্য মাজারে তত মানুষও যায় না, গরুর কাছে তো গরুই যায়, এখানে আবার গর্বের কি? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, বলুন আমিন। লবণ আর চিনি দেখতে একই মতন, কিন্তু লবণ চিনি কি একই জিনিস? বাংলার জমিনে একজনও বেকুব পাওয়া গেল না যে চিনির টাকা দিয়ে লবণ কিনে নিয়ে এসেছে। হাজার বেকুব পাওয়া যায়, হক্কানি পীরের নাম বলে আর ভণ্ডের কাছে মুরিদ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার ভাইগুলোকে হক্কানি পীরের কাছে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। ভণ্ড পীরেরা মানুষকে গাঁজা খাওয়া শিখায়, হক্কানি পীরেরা গাঁজাখোরকে নামাজি বানায়। এখন আপনার পীর কোন পীর আপনি মিলায়া দেখেন, মেজারমেন্ট করে দেখেন। আমরা দেখেছি বিগত দিনগুলোতে ভণ্ডদের মাজারে টাকার কোনো অভাব ছিল না, আর যারা হক কথা বলতো, সত্য কথা বলতো, যারা হক্কানি জিন্দা পীর ছিল, আল্লাহর ওলি ছিল, তাদের হাতের মধ্যে হাত করা লাগায় তারা জেলের মধ্যে ঢুকায় রাখতো। কথা বলুন ঠিক কিনা? যারা হক কথা বলে তারাই তো পীর, যারা হক কথা বলে তারাই তো পীর। যারা চোখ বন্ধ করে থাকে, মুখ বন্ধ করে থাকে, ভণ্ডামি করে, মিথ্যা কথা বলে না, কোনোদিন অন্যায়ের প্রতিবাদ করে না, সে যতই পীর দাবি করুক, এটা হলো মিঠা শয়তান। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমার প্রিয় ভাইয়েরা, এটা কোনোদিন পীর হতে পারে না। আল্লাহর হাবিব বলেছেন এটা হলো কিয়ামতের দিন বোবা শয়তান হিসেবে তারে তোলা হবে। যারা অন্যায়ের প্রতিবাদ করত তাদেরকে আমরা ভিতরে ঢুকায় শায়েস্তা করতাম, আর ভণ্ডদের মাজারের মধ্যে টাকার জোগাল দিতাম। আল্লাহ তাআলা জাতিকে হক্কানি পীরদের কাছে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা আলোচনা করছিলাম জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম থেকে জোহরের 4টা রাকাত নামাজ আমার আল্লাহ তাআলা দান করেছেন। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আমি কি চালাইতে পারি? জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিমের জিন্দেগি থেকে জোহরের 4 রাকাত নামাজ আমার আল্লাহ তাআলা দান করেছেন। ছোট্ট ইব্রাহিম টুলে থেকে উঠে গিয়া বাবার গলাটা জড়িয়ে ধরে, আব্বা, এই যে আপনি কেবলই খেরের বন্দা যেটা বানাইলেন, এই খেরের বন্দার সামনে দুধ কলা দিয়া নম নম শুরু করলেন, খেরের বন্দাটা কে হয়, কি হয়? বাবা তো চোখ গরম করে ফেলছে, তার দেবতাকে খেরের বন্দা বলেছে। বাবাকে বলে, আব্বা এটা কে হয়, কি হয়? বাবা বলে এটা হলো ভগবান। ছোট্ট ইব্রাহিম ভগবানকে চেনে না, বলে আব্বা ভগবান মানে কি? বাবাই মানে ভগবান মানে খোদা। বলে খোদা মানে কি? বলে খোদা মানে প্রভু। বলে প্রভু আবার কি? প্রভু মানে দেবতা। দেবতা আবার কি? বলে দেবতা মানে রব। রব মানে কি? এবার বলে রব মানে হলো সৃষ্টিকর্তা, স্রষ্টা। ছোট্ট ইব্রাহিম কেবল একটু বুঝতে পেরেছেন যিনি সৃষ্টি করেন তিনি হলেন স্রষ্টা। হযরত ইব্রাহিম আব্বাকে বলে, আব্বা গো, কেবলই তো তুমি খের পেঁচায়া পেঁচায়া এইটাকে সৃষ্টি করলা, ওইটা কেমনে তোমার স্রষ্টা হয়? তুমি তো তার স্রষ্টা। জোরে বলুন মারহাবা। বাবা এবার মনটা খারাপ, হক কথা বললেই তাওই খারাপ, নাকি হাজী সাহেব খারাপ? হক কথা বললেই হুজুর খারাপ, হক কথা বললেই রাজনীতি করে। হক কথা বলার মানে রাজনীতি? কে বলছে আপনারে? আমার প্রিয় ভাইয়েরা, ইমামের পিছনে নামাজ পড়ে আবার হুজুরের বিরুদ্ধেই মামলা করে, আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আমার বাবাকে বলছে, আব্বা কেবলই তো তুমি এই খেরের বন্দা বানাইলাম, এটা আবার কেমনে তোমার রব হয়? বরঞ্চ তুমি তো তারে যেহেতু বানাইছো, তুমি তার স্রষ্টা,
বাবার মুখে কোনো কথা নাই, জোরে একটা মারছে ঝাড়ি, ঝাড়ি তো বোঝেন, জোরে একটা ঝাড়ি মেরেছে। হযরত ইব্রাহিম কাঁদতে কাঁদতে বাড়িতে রওনা করে দিয়েছে। মা বাচ্চার কান্না শুনে ঘর থেকে বের হয়ে এসে কোলে তুলে নিয়েছে, চোখের পানিগুলো মুছে দিয়ে ডাকতে বলে, ইব্রাহিম কান্না করো কেন? হযরত ইব্রাহিম বলেন, মা বাবা আমাকে মন্দিরে নিয়ে বসায় রেখে দুধ কলা দিয়া একটা খেরের মূর্তি বানায়া তাকে বলতেছে রব, সেটাই নাকি স্রষ্টা, ওটাই নাকি প্রভু, উনি নাকি আমাকে আমাদেরকে সৃষ্টি করেছে। তুমি আমার মা, দয়া করে বলো না আমার রব, আমার স্রষ্টা, আমার প্রভুকে। মা মুখখান চিপে ধরেছে, বলে ইব্রাহিম সব বলা যাবে, নমরুদের প্রভুর কথা বলা যাবে না, রবকে খোঁজা যাবে না। আমরা বিগত দিনেও দেখেছিলাম যারা সরকারি চাকরি করত সব বলতো, ভাসুরের নাম বলতো না, কথা বলুন ঠিক কিনা? চাকরি করি বলেই তিনি আমার রব নয়, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমি ঈমান বিক্রি করে দিতে পারি না, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। দেশ শুধু জালেমদের জন্য ধ্বংস হয় নাই, আমাদের মতন কিছু বোবা শয়তানের কারণেও ধ্বংস হয়েছে, কথা বলুন ঠিক কিনা? আগামী দিনে আমরা যদি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, আর কোনো অন্ধকার আমাদের মাথার উপরে আসবে না। আর যদি বোবা হয়ে থাকি, যেই অন্ধকারে ছিলাম তার চাইতে 3 গুণ অন্ধকার সামনে অপেক্ষা করছে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিমের মা কথা বলতে দিতে চায় না। ইব্রাহিম বলেন, আম্মা তুমি আর আমি, বাহিরের তো আর কেউ নাই, দয়া করে আমারে বলো না আমার রবকে, আমার প্রভুকে, আমার স্রষ্টাকে। মা বলেন, আমি তোর রব, তোরে পেটে রেখেছি, তোরে দুধ খাওয়াই, তোরে লালন পালন করি, তোরে ডেলিভারি করেছি। হযরত ইব্রাহিম বলেন, আম্মা তুমি যদি আমার রব হয় তাহলে তো তোমারও একজন রব আছে, সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিমের মা বলেন, আমার রব হলো তোর বাবা আজর কুমার, তিনি কামাই রোজগার করে আমারে লালন পালন করেন। হযরত ইব্রাহিমের মা বলছেন, আমি তোর রব, আর তোর রব, আমার রব হলো তোর বাবা আজর কুমার। হযরত ইব্রাহিম বলেন, আম্মা বুঝলাম আমার রব তুমি, আর তোমার রব আমার বাবা, তাইলে বাবারও তো একজন রব আছে, বাবার রবটা আবার কি? বলে, তোর বাবার রব এদেশের বাদশা নমরুদ। হযরত ইব্রাহিম এবার মার গলা জড়িয়ে ধরে বলে, মা সত্যিটা একটু দয়া করে আমার শিখায় দাও না, জানায় দাও না, বুঝায় দাও না। আমার রব তুমি, তোমার রব বাবা, আর বাবার রব যদি দেশের বাদশা নমরুদ হয়, নমরুদের একজন প্রভু আর রব আছে না নাই? নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে, স্রষ্টা আমার কে? ওই ছোট্ট ছেলেটাই ছিল আমাদের জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম। জোরে বলুন মারহাবা। মার ছেলের কথা চলছে, বেড়ার পার্শ্ব থেকে বাবা সব কথাগুলো শুনে সোজা নমরুদের বাড়িতে চলে গিয়েছে। সকালবেলা দরজায় ঠকঠকানি শুরু করে দিয়েছে। নমরুদ ডাকতে বলে, কে? আজর বলে, না আমি আজর। নমরুদ জিজ্ঞেস করে, লিমাজি তাহা হুনা ফিসবা ইয়া আজর, এত সকালে কেন চিল্লা চিল্লি করস রে আজর? আজর বলে, ও বস, আপনি তো নাক ডেকে ডেকে ঘুমান, কিন্তু আপনার দুশ্মন আমার ঘরে। এই বাংলার জমিনেও আমরা দেখেছিলাম মিলাদ পড়ার জন্য দাওয়াত দেয়, সন্তান জন্ম হলে ডান কানে আজান, বাম কানে একামত দেওয়ার জন্য দাওয়াত দেয়, বাপ মা মরে গেলে হুজুরকে দাওয়াত দেয়, আবার হুজুরের পিছনে নামাজ পড়ে হুজুরের বিরুদ্ধে মামলাও করে। এরকম মুসল্লি আছে না নাই? বাবা কথা শুনে সন্তানকে সতর্ক না করে সোজা গিয়া নমরুদের কাছে লাগাই দিয়েছে। জানা কথা বলে সময় নষ্ট করব না, অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দিয়ে যেতে হবে আমার প্রিয় ভাইয়েরা। হযরত ইব্রাহিমকে ধরে নিয়ে চলে আসলেন, বিশাল অগ্নিকুণ্ড সাজানো হলো, দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করেছে। আগুনে ফেলানোর জন্য একটা চরকি বানায় এক মাথার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে আর এক মাথার মধ্যে রশি লাগায় 1-2 হাজার নয় 70,000 যুবকদেরকে ধরে টানতে লাগায় দিল, যাতে করে হযরত ইব্রাহিমকে তারা আগুনে ফুরায় ফেলতে পারে। হযরত ইব্রাহিম তো দূরের কথা, তার একটা পশম পর্যন্ত নড়াইতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। নমরুদ ভীষণ টেনশনে পড়ে গেল। মিস্টার ইবলিস আজাদিল শয়তান, মাথায় পাগড়ি, মুখের মধ্যে পাটের ফিসাওয়ালা দাড়ি, গায়ের মধ্যে জব্বা লাগায়া, হাতের মধ্যে একটা বেঁকা লাঠি, আর এক হাতের মধ্যে বড় বড় দানাওয়ালা তসবিহ নিয়া। কারণ হুজুরকে মারার জন্য একদল হুজুরের চক্রান্ত আছে না নাই? মাঝে মাঝে দেখেছিলাম কিছু হুজুরকে ফাঁসি দেয়, আবার কিছু হুজুর মিষ্টিও খায়। কি গো, কথা বলেন না কেন? সাধারণ মানুষের চাইতে এই হুজুরদের লাফালাফিটা বেশি ছিল। কয়েকদিন আগে একটা জাহান্নামের নরকীট বিদায় নিয়ে চলে গিয়েছে।
মুখে দাড়ি, মাথায় টুপি রেখে আবার দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরুদ্ধে চক্রান্ত ছিল। শয়তান চিন্তা করলেন হযরত ইব্রাহিমকে মারতে হলে ইব্রাহিমের পোশাক পরা লাগবে, তার মতন সুরত ধরা লাগবে। নবীজির লাশ চুরি করার জন্য যে তিনজন ইহুদি গিয়েছিলেন তারাও কিন্তু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা ছিল। আজ বাংলার জমিনে যত ভণ্ড আছে এই ভণ্ডরাও আল্লাহর ওলিদের মুখোশ পরে পরে ভণ্ডামি করছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ার আমার, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য শয়তান নমরুদকে বুদ্ধি শিখায়া দিল, শোনো, ইব্রাহিমকে যদি ন্যাংটা করতে পারো রহমতের ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে যাবে, হযরত ইব্রাহিম একা হয়ে যাবে, মজা করে আগুনে পুরানো যাবে, নইলে তার রহমতে তার রবের পক্ষ থেকে একদল রহমতের ফেরেশতা তাকে চেপে ধরে আছে, ঠেসে ধরে আছে। কিয়ামত হয়ে যাবে। দুনিয়ার সমস্ত মানুষ যদি টানা টানা করে, দুনিয়ার বিমান কামান যত শক্তি সব যদি প্রয়োগ করা হয়, আল্লাহ রহমতের ফেরেশতা যেখানে চেপে ধরে আছে সেখানে ইব্রাহিমের একটা পশম পর্যন্ত নড়াইতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিমকে ন্যাংটা করতে হবে। কে ন্যাংটা করবে? ভয়ে কেউ সামনে যায় না, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তো সেই পয়গম্বর যার বিবিকে ধর্ষণ করার জন্য জালেম বাদশা 3 বার সামনে অগ্রসর হয়েছিল। আল্লাহ 3 বারই তাকে প্যারালাইসিস করে অবশ করে দিয়েছিল। এই জন্য কেউ আর সামনে আগাইতে চায় না। আজ আমার বাংলার জমিনে খালি ন্যাংটামির প্রতিযোগিতার পর প্রতিযোগিতা চলছে। কথা বলুন ঠিক কিনা? আমি বুঝি না এটা কোন জামানায় আসলাম। আমি বুঝতে পারছি না যে আমরা আসলে কোথায় যাচ্ছি। সেদিন জয়পুরহাটে আসরে নামাজ পড়ার পর এক মসজিদ থেকে বের হয়ে দেখতেছি কদুর গাছে কিছু ঝাঁটা জুতা উপরে পাতিল মাতিল বানায় রাখছে। ছবি তুলে নিলাম। আমি এক ছোট্ট ভাইকে জিজ্ঞেস করলাম কারণ কি? সে বলছে যে ভাইয়া, সব মানুষের নজর ভালো নয়, কিছু কিছু মানুষের বদ নজর আছে, নজর খারাপ। কদুর উপরে সরাসরি পড়লে নাকি কদু পচে যাবে, খসে যাবে, ঝরে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য কদুকে বদ নজর থেকে বাঁচানোর জন্য এই ব্যবস্থা করে রাখছে। আপনাদের দিনাজপুরে ফুলবাড়িতে দেখতেছি এক কাঁঠাল গাছের মধ্যে গরুর মাথার হাড় ঝুলায় রাখছে। এক চাচারে জিজ্ঞেস করলাম কারণ কি? তিনি বলেন বদনজর থেকে বাঁচানোর জন্য এই ব্যবস্থা করে রেখেছি। আমাদের নওগাঁতে তরমুজের জমিতে তাকায় দেখি পাতিলের বুশ বানায়া, পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলার মধ্যে জুতার মালা ঝুলায় রাখছে। এক চাচারে জিজ্ঞেস করলাম কারণ কি? বুশকে এই শাস্তি দিয়েছেন কেন? বলে বুশের শাস্তি নয়, তরমুজে যেন বদনজর না পড়ে তার জন্য এই ব্যবস্থা করে রেখেছি। আমাদের গ্রামে হানাফি আর আহলে হাদিসের গুতাগুতি লেগে মাদ্রাসা, মসজিদ, গোরস্থান, ঈদের মাঠ সব ভাগ করছে। নতুন মসজিদের সামনে একটা গরুর গড়া, কয়েকটা গাভী বাঁধা আছে। হঠাৎ তাকিয়ে দেখে এক গাভীর গলায় জুতার মালা। টেনশনে পড়লাম, হে আবার কোন জ্বালা, গাভীর গলায় কেন জুতার মালা? এক মুরব্বী বলছেন তুমি কি কিছু বুঝছো? আমি বললাম না, মোটেও তো বুঝি নাই। চাচাই বললেন যে দেখো ওই গাভীর ওলানের দিকে তাকায় দেখো, 3টা দুধের বান পচে গিয়েছে, মানে মানুষ বান মেরেছে, মুখ দোষ করছে, বদনজর লাগাইছে, এই জন্য গাভীর 3টা দুধের বান পচে গিয়েছে। আমি চিন্তা করলাম অপরাধ করলো মানুষ, আর জুতার মালা কার গলায়? গরুর গলায়। বিচার কিন্তু ঠিক হয় নাই। চাচা বললেন বেটা, বিচার নয়, আবার যদি বান মারতে চায়, বদনজর লাগাতে চাই, আর আগে যদি জুতার উপরে নজর পড়ে যায় তাইলে নাকি বান মারলে আর বান খাটবে না। আমি চিন্তা করলাম, ওরে মুসলমান, তোমার মাথায় কত বুদ্ধি আমার আল্লাহ দিয়েছেন। তুমি তোমার কদুকে সংরক্ষণ করা বুঝলাম, কাঁঠালের হেফাজত করা জানলাম, তুমি তোমার গরুটাকেও বদনজর থেকে হেফাজত করলা, কিন্তু তোমার মেয়েটা যখন কলেজে যায় কেন তুমি বোরখা পরাইলা না? তোমার বউকে নিয়ে যখন তুমি মার্কেটে যাও তখন কেন পর্দাটা করাইলা না? তোমার মা বোন যখন বাহিরে যায় তখন কেন তুমি তাদেরকে পর্দার মধ্যে রাখলা না? তার মানে তোমার কাছে কাঁঠালের দাম আছে, তোমার কাছে কদুর দাম আছে, তোমার কাছে তরমুজের দাম আছে, তোমার মেয়ের দাম নাই, তোমার বোনের দাম নাই, তোমার মায়ের দাম নাই। তুমি যখন জামা বানাও তোমার জামা ফুল হাতা, বাড়িয়ালির জামা বানালে তখন কেন হয় হাফ হাতা? তোমার জামা দিয়া পেট ঢাকা, বেগমের জামা বানালে কেন হয় পেটের অর্ধেকটা ফাঁকা? তুমি যখন জামা বানাও বুক পর্যন্ত ঢাকা, আর বাড়িয়ালির বেলায় কেন হয়ে যায় বুকের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা? তোমার প্যান্টির ভিতরে শার্ট ঢুকায়া শক্ত করে ইন করা, হাসতে পারো না, কাশতে পারো না, বসতে পারো না,
এত টাইট করে ইন করে রেখে দিয়েছে। যদি জিজ্ঞেস করেন পেটের ভিতরে আছে কি তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি, প্রস্রাব আর পায়খানা। কত বড় বোকার বোকা, নিজের পেটের প্রস্রাব পায়খানাগুলোকে আমরা রেখেছি ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর জান্নাতের সম্পদ, যেই মা বোনের পেট দিয়ে আমাদের দুনিয়াতে সন্তানগুলো আগমন করবে, ওই ফ্যাক্টরি আর কারখানাগুলো যদি রেখে দেয় ফাঁকা, ওই পেটের মধ্যে শাহজালাল, শাহপ্রাণ, শাহ মাকদুম জন্মগ্রহণ করবে না। ওই পেটের মধ্যে দুনিয়ার সবচাইতে বড় বড় চিটার বাটপার লুচ্চা গুন্ডা জন্ম নিবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, পর্দা করা দরকার আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর জন্য শয়তান বুদ্ধি শিখায়া দিলেন, ন্যাংটা করো। কে ন্যাংটা করবে আমার দরদের ভাইয়েরা? হযরত ইব্রাহিমের বাবা তিনি বলেন, আমার সন্তানের খবর যখন আমি দিয়েছি আমি ন্যাংটা করে দিব। পায়জামার ফিতায় যখন টান দিয়েছেন, আল্লাহর পয়গম্বর আসমানের দিকে তাকায় আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমার ইজ্জতের জিম্মাদারি তোমার কুদরতি হাতে দিয়ে দিলাম। আল্লাহ মুহূর্তের মধ্যে একটা জান্নাতে জুব্বা লইয়া হযরত ইব্রাহিমকে পরায়া দিলেন। জুব্বা এমন একটা পোশাক, পায়জামা লুঙ্গি খুলে নিলেও ন্যাংটা বানানো যায় না। জোরে বলুন মারহাবা। এই জন্য শয়তানের যারা বংশধর, এরা দাড়ি টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালাকে দেখতে পারে, কারণ এটা জান্নাতি পোশাক, জাহান্নামীদের সহ্য হয় না। আমার প্রিয় ভাইয়েরা, জুব্বা নিয়ে যদি আলোচনা করি 3 ঘন্টার সময় লাগবে। এই জন্য এগাইতে পারছি না, আমাকে সামনে এগিয়ে যেতে হবে। ন্যাংটা করতে গিয়ে যখন ন্যাংটা করতে পারলেন না, দ্বিতীয় পরামর্শ দিল হযরত ইব্রাহিমের চতুর্দিকে 40,000 নারী পুরুষকে জেনা করতে লাগায়া দাও। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্দিকে 40,000 নারী পুরুষ যখন জেনায় লিপ্ত হয়ে গেল, রহমতের ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে গেল। পয়গম্বর একা হয়ে গেলেন, আগুনে পুড়তেছেন, কেবল পশমগুলো বেঁকা বেঁকা হয়ে আসতেছে। জিবরাইল আলাইহিস সালাম চরকি আটকায় দিয়ে বলে, পয়গম্বর শুধু অনুমতি দেন, টোটাল অগ্নিকুণ্ডকে মুহূর্তের মধ্যে নিভায়া ফেলে দিব। আল্লাহর পয়গম্বর বলেন, আমি যার জন্য আগুনে জ্বলি ডাইরেক্ট তার সাহায্য চাই, অন্য কোনো মাধ্যম দিয়ে সাহায্যের দরকার নাই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ছে, কেবল পশমগুলো আগুনের তাপে বেঁকা হয়ে আসতেছে। ওই মুহূর্তে আল্লাহর কুদরতি কোলে যায়, জোশ চলে এসেছে, ঝড় চলে এসেছে। আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আকে লুৎফে খেসেরা ইজহারে করদ বাখলিলাস নারে রাগুল জারে করদ সুয়েও খস মিকে তেরাম দাখতা পাশায়েকার উসকি ফায়াত সাখতা। জোরে বলুন মারহাবা। জিমনি আগুনের ভিতরে পড়েছে, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে, আমার বন্ধুর জন্য জান্নাতের বাগানের মতন শান্তিদায়ক হয়ে যাও। এমন ঠান্ডা হয়েও না বন্ধুরে শীত লাগবে, গরম হয়েও না যে বন্ধু আমার ঘেমে যাবে। জান্নাতের মতন বাগান হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহর পয়গম্বর আগুনের ভিতরে পড়েছে। নমরুদ এক দৌড় দিয়ে 3 তলার ছাদের উপরে চড়ছে, মনে মনে ভাবছে, ইব্রাহিম আলাইহিস সালাম তা আগুনে পুড়বে, আমি একটু মজা করে তাকায় তাকায় দেখবো। তাকায় দেখে সর্বনাশ, পড়ে নাই পড়ে নাই, আগুনের ভিতরেও বসে বসে জান্নাতের ফল খায়। সুবহানাল্লাহ বলেন না। আজ নাস্তিকেরা মনে করেছিল হুজুররা ভাত পাবে না, এখন হুজুররা ভাত খায় না, বিরিয়ানি খায়। কথা বলুন ঠিক কিনা? নাস্তিকেরা মনে করেছিল হুজুররা মনে হয় সাইকেল কিনতে পারবে না, কিন্তু এখন নাস্তিকেরা দেখে হুজুররা হেলিকপ্টারে ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আমার ভাইয়েরা, এদের পায়ের তালার জুতার যে সম্মান আছে, নাস্তিকদের মাথার চামড়ার সেই পরিমাণ দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এরা মনে করেছিল যে এরা মনে হয় ভাত পাবে না, কিন্তু এরা যা খায় ওদের 14 গোষ্ঠী সেটা চোখ দিয়ে দেখে না। ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে, 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে, 30 রকম স্বাদে, 30 রকম মজা। সুবহানাল্লাহ বলেন না। বাজারে যাওয়া লাগে না, কষ্ট করা লাগে না, রান্না করা লাগে না। একজনের খাবার 4 জন খায়, তারপরও খাবার খেয়ে শেষ হয় না। খেলে বরঞ্চ খুশি হয়, না খেলে পেরেশানি বেড়ে যায়। এটা আল্লাহ ওয়ালাদের দুনিয়াতে টাটকা মুজিজা। কথা বলেন ঠিক কিনা? যারা খায় খায় করে তাদের খাওয়ার ক্ষমতা নাই,
আর যারা খাওয়ার চিন্তা করে না আল্লাহ তাদেরকে জান্নাতে মান্না সালুয়া আজও পর্যন্ত খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? এক্ষুনি যদি আপনার পার্বতীপুরের যতগুলো সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, মদখোর, তাসখোর, গাঁজাখোর, এক কথায় যতগুলো বড় বড় হারামখোর আছে, দাওয়াত দিয়ে এক লাইনে বসান, আর ইমাম, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির গুলোকে আর এক লাইনে বসান, আলু ঘাঁটি দিয়ে খেতে দিয়ে দেখেন এরা হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, ওরা চোখের পলকে 3 প্লেট তুলবে। কথা বললেন না কেন? ওদের সমান হারাম করে খেতে পারবে? জোরে বলতে হবে, পারবে? পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, 3 প্লেট তোলার পর যদি বলেন আম্মা সুন্দর করে একটু পায়েস বানাইছে, দেখবেন আবার হাফ কেজি তুলবে। সুবহানাল্লাহ কয় না? এরপরে যদি হাতখানা বগলে নিচে ধরে আপনাদের শাহ হোটেলে ঢোকান, আবার দেখবেন 3টা তন্দুর রুটি বসান দিয়ে ছাড়বে। আবার বাড়িতে এসে আউ করে একটা ঢেউ তুলবে আর বলবে আলহামদুলিল্লাহ সব ফ্রেশ। সুবহানাল্লাহ বলেন না? হালাল বউকে বুকে জড়িয়ে নিয়ে সিরা খেতা সোজা করে বিছানায় মাথা দিয়ে ধ্যাক করে মেরে ঠেক করে সুন্দর করে দোয়া পড়ে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। ট্রেনের কিসের শব্দ নাক থেকে তার চাইতে বেশি শব্দ বের হয়। কথা বলেন ঠিক কিনা? আর হারাম করে খবর নিয়ে দেখেন হাফ প্লেট খায়, তারপরে পেটের ব্যথা শুরু হয়ে যায়, তখন রেহেবার সার্জেলের কাছে খোঁজাখুঁজি আর দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। ঘরে গিয়ে দেখে স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, ঘুম ধরে না, একই রাত্রে 3টা করে ঘুমের বড়ি মারে, তারপরে ঘুম পেরে শেষ হয় না, হুজুরদের সাথে তুলনায় হয় না। আপনি যতই বলেন আলেমরাই সেরা, আলেমরাই দামি, আলেমরাই শ্রেষ্ঠ, আলেমরাই দুনিয়ার সবচাইতে সুখী, যদি বিশ্বাস না হয় এক্ষুনি যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন, 1 ব্যাগ রক্ত লাগবে। একজন মুসারু, একজন তাসারু, মদারু, গাজারু, হারামখোর, ফেন্সিখোর, যেটা হিলিতে দৌড়াদৌড়ি করে, তিনিও 1 ব্যাগ রক্ত দিতে চায়। একজন ইমাম সাহেব আর 1 ব্যাগ রক্ত দিতে চায়, ইমামও দিতে চায়, ফেন্সিখোর, হারামখোরও দিতে চায়। আপনি কোনটা নেবেন? যারা যারা কথা বললেন না, মুখে কিন্তু প্যারালাইসিস হওয়ার আলামত। সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন, কার রক্ত নেবেন? কারণ ইমামের রক্তই হলো পবিত্র রক্ত, খাঁটি রক্ত, দামি রক্ত। কথা বলুন ঠিক কিনা? আপনি সন্তান প্রোডাকশনের কথা বলছেন, এনজয়ের কথা বলছেন, আনন্দের কথা বলছেন। আরে হুজুরেরা শীতের রাত্রে 1 মাসে যেই পরিমাণ ফজরের টাইমে গোসল করে, মুসারুরা 1 বছর ওই পরিমাণ গোসল করা কপালে জোটে না। কথা বলেন ঠিক কিনা? ওদের বালিশের নিচে হামদর্দার হারবালের ঔষধ পাবেন, আর মৌলবীর তাসবিহ জপতেছে আর চলতেছে। মাশাআল্লাহ, বাড়িতে ঢোকার আগে 1 গুন্ডার সন্তান আব্বা আব্বা বলে ডাকে। ঠিক কিনা? সুতরাং আলেমরাই সেরা। জীবনটাকে কোরআন সুন্নাতে সাজান, জীবন জান্নাতি জীবন হয়ে যাবে। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, আগুনের ভিতরে পড়েছে নমরুদ, মনে করছে যে পূর্বে তাকায় দেখে সর্বনাশ, জান্নাতের ফল আগুনের ভিতরে বসে মরমর করে সমানে খায়। সুবহানাল্লাহ বলে। নমরুদ ডাক দে বলে, আগুন রে, তোর কি জানার ক্ষমতা নাই? আগুন আমার আল্লাহকে ডাক দে বলে, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ওগো আমার রব, তুমি তো কুন বললে। জিজ্ঞেস করা হলো এমন করো কেন? বলে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানোর জন্য। জিজ্ঞেস করা হলো, ব্যাংরে তোমার ঠোঁটের এই পানি দিয়ে তো ইব্রাহিমকে বাঁচানো যাবে না। আল্লাহর পয়গম্বরের স্মরণে ব্যাংক বললেন না, বাঁচবে কিনা এটা আমার সাবজেক্ট না, আমার যতটুকু ক্ষমতা ততটুকু চেষ্টা করে দিব কবুল করনেওয়ালাকে। আল্লাহ ব্যাঙের ক্ষুদ্র খেদমতকে কবুল করে নিয়েছেন। এই জন্য মুরব্বীরা বলে ব্যাংকে মেরো না। অনেকেই হয়তোবা কারণ জানে না, কিন্তু আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন এটা ব্যাঙ ছিল না, এটা একটা পাখি ছিল। এই পাখিটার নাম হলো হুমা পাখি। সংখ্যায় খুব কম, পৃথিবীতে বিরল প্রজাতির এই পাখি। আকাশের বহুত গভীরে থাকে, ঠোঁটের মধ্যে একটু পানি নিয়ে ঝরঝর করে পানিগুলো ছেড়ে দেয়। ব্যাঙগুলো পানি উপর দিক থেকে ছেড়ে দেয়। এই পানির দিকে তাকায় তাকায় ব্যাঙকে ওই পাখিকে জিজ্ঞেস করা হলো, পানিগুলো ছেড়ে দিয়েছ কেন? পাখিকে জিজ্ঞেস করা হলো, পানিগুলো ছাড়ছো কেন? বলে ইব্রাহিমকে বাঁচানোর জন্য। বলে তোমার এই ঠোঁটের পানিটুকু নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তো বাঁচানো যাবে না। বলে বাঁচবে কিনা ওটা আমার সাবজেক্ট না, আমার ক্ষমতা অনুযায়ী চেষ্টা করে যাবো, এটাই হলো আমার দায়িত্ব আর কর্তব্য। আল্লাহ তাআলা ওই পাখিটার এত শান মান আর মর্যাদা বাড়িয়ে দিলেন। আল্লামা শেখ সাদী বলেন, হুমা পাখি যদি কোনো মানুষের উপর মাথার উপরে ছায়া দেয়, দুনিয়ার ভিতরে রাজা বাদশাহ না হলে আল্লাহ তার ওলি বান্দা তারে বানায়া দিবে। আর একটা প্রাণীর নাম হলো কাকলাস। রক্তচোষা, ডাহিন, খাটাস, গিরগিটি, নাইচোষা যেটা জঙ্গলে থাকে, টিকটিকির মতন উপর দিয়া মাথার উপর দিয়া শির থাকে,
কালার চেঞ্জ করে, জঙ্গলের ভিতরে থাকে, দেখলে মানুষ যেটাকে মারে এটাকে কি বলেন আপনারা? কি? রক্তচোষা, গিরগিটি বলে। আমার মনে হয় এই এলাকার মানুষ গিরগিটি বলে, দেখেন আপনারা? এখন কমে গিয়েছে, বন জঙ্গলও তো নেই। আমার প্রিয় ভাইয়ারা, এই রক্তচোষা গিরগিটি এইটা নাকি খড়ি বহন করেছিল, মতান্তরে ফু দিয়েছিল, তার ফু দিয়া খড়ি বহন করা দিয়া কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানো যায় নাই, কিন্তু লানত ধরে চেপে গিয়েছে। করতে গেলে 7-8 লাখ টাকা খরচ লাগে, অথচ একটা নবীর দুশ্মনী করার কারণে কাকলাসকে মারলে তাহলে মারতে পারলে আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব আমলনামায় দান করে দেবে। শুক্রবারের দিনে যদি মারতে পারেন, হজের সঙ্গে আল্লাহ তাআলা উমরার সওয়াব দান করে দিবেন। আমার প্রিয় ভাইয়েরা, যেই মেসেজটা আমি আপনাকে দিয়ে যেতে চাই, মুসলমান তসবিহ পড়বে ডান হাতে, আর যখন ভোট দেওয়া লাগবে তখন ইসলামের বিপক্ষে সিল মারবে। কথা বললেন না কেন? তসবিহ পড়লে তসবির দানা সাক্ষী দিবে, আর ইসলামের বিপক্ষে সিল মারলে মনে হয় ওই সিলটা সাক্ষী দিতে পারবে না। কথা বলছেন না কেন গো? ও, এই জায়গাতে একটু রোগ আছে, তাই না? এই রোগই জাহান্নামে নিয়ে যাবে, অন্য কিচ্ছু লাগবে না জাহান্নামে নিয়ে যেতে। মদিনাতে একজন ব্যক্তি ছিল, নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, যাকাত দিত, সব ঠিক, কিন্তু মুহাম্মদের নেতৃত্বকে মেনে নিতে পারতো না, লিডারিকে মেনে নিতে পারতো না। মুহাম্মদ রাষ্ট্রপতি হবে এটা তার সহ্য হতো না। লোকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সে সব কিছু করার পর আল্লাহর হাবিবের নেতৃত্বকে না মানার কারণে সে যদি মুনাফিকের লিডার হয়, আপনাদের কথা বলছি না, মনে করেন আমি আমার কথা বলছি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, বক্তৃতাও করি, কিন্তু ইসলামের বিপক্ষে সিল মারি, তাহলে কি আমি এই জামানার বড় মুনাফিক নয়? কথা বলতে হবে, আমি কি এই জামানার বড় মুনাফিক নয়? আমরা কি এই জামানার মুনাফিক হয়ে থাকতে চাই? তাহলে তওবা করে আজ থেকে যতদিন বেঁচে আছি ব্যাঙের ভূমিকায় চেষ্টা করে যাব সফলতা দিনেওয়ালাকে, কাকলাসের ভূমিকায় বিপক্ষে যাব না। আমাদের আল্লাহ বানিয়ে কোরআন দিলেন যে কোরআন অনুযায়ী চলো, ভালো থাকতে পারবা। হঠাৎ করে কেউ এসে বলল যে না, নৌকায় চড়ো, তার চাইতে ভালো থাকতে পারবা। আমরা কোরআন বাদ দিয়ে নৌকায় ঝাঁপ মারলাম। কয়েকদিন পর নৌকা যখন হাবুডুবু খায়, আর একজন বলতেছেন আসো ধানাবাদ করি, ভালো থাকা যাবে। আমরা ধান চাষ শুরু করে দিলাম। তার কয়েকদিন যেতে না যেতে আর একজন চাষা বের হলো নাঙ্গল জোয়াল নিয়ে, সে বলছে আসো নাঙ্গলের মুঠা ধরো, একেবারে তোমরা অনেক দূর চলে যাবে। আমরা এখন নাঙ্গল কেউ নিয়ে টানাটানি, ধান চাষ নিয়ে বাড়াবাড়ি, নৌকা নিয়ে তাড়াতাড়ি এই করতে গিয়া কোরআনের উপরে 2 ইঞ্চি ময়লা জমে গিয়েছে। আল্লাহর নবী বলেছেন আল কোরআন হুজ্জাতুল্লাহ, কোরআন হলো আপনার আমার জন্য দলিল। সুতরাং কোরআনের বিপক্ষে যদি কেউ সিল মারে, তার ইমানের ভিতরে ভাইরাস ধরে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষে আমাদের হাত থাকবে তো ইনশাআল্লাহ। কারা কারা ব্যাঙের ভূমিকায় থাকতে চায়, 2খানা হাত উত্তোলন করে আমার আল্লাহকে দেখে লিল্লাহে তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন, লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলিম, আল্লাহ আমাদের হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করুক, বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে কি? আমরা একসাথে মোনাজাত করা পর্যন্ত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে একসাথে জান্নাতে যাওয়াও তৌফিক দান করুক, বলুন আমিন। মজার ঘটনা, তাহলে যতদিন বেঁচে আছি ব্যাঙের মতন কাকলাসের ভূমিকায় নয়, ব্যাঙের মতন কোরআনের পক্ষে, আলেমের পক্ষে, মাদ্রাসার পক্ষে, মসজিদের পক্ষে, হকের পক্ষে, সাদাকে সাদা বলার পক্ষে থাকবো। আল্লাহ যেন আমাদেরকে ব্যাঙের মতন, ওই আপনার হুমা পাখির মতন জান্নাতি কাফেলার সৈনিক হিসাবে কবুল করে নেয়, বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, 40 দিন পর আগুন থেকে তিনি বের হয়ে আসতেছে। নমরুদের মনটা বড় খারাপ। নমরুদ মুখটা শুকনো করে সামনে দাঁড়ায় বলে, ইব্রাহিম তোমার সঙ্গে আমি পারলাম না, কিন্তু তোমার আল্লাহরে আমি ছাড়বো না। নাউজুবিল্লাহ বলেন। হযরত ইব্রাহিম বলেন যদি পারো মোকাবেলা করো। দিন তারিখ ঠিক করা হলো। শুক্রবারের দিনে খোলা ময়দানে সাদা একটা হাতির উপরে চড়ে, সংক্ষিপ্ত করে বলতেছে, আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হাতের মধ্যে একটা তীর ধনুক লইয়া যেমনি আসমানের দিকে তীরখানা ছেড়ে দিয়েছে, আল্লাহ ডাকতে পারে জিবরিল রে, এই নমরুদের হাতের তীরটা ধরে নে, তীরের মাথার মধ্যে মাছের রক্ত ভরিয়ে দে। দুনিয়ার মধ্যে মরা হাঁস মুরগি খাওয়া হারাম, কিন্তু কেন মরা মাছ খাওয়া হালাল? সেই দিন মাছের রক্ত ভরাইয়া দিয়া কিয়ামত পর্যন্ত বনি আদমের জন্য আল্লাহ তাআলা মরা মাছকে হালাল বানিয়ে দিয়েছে। মাছের রক্ত ভরে তীরখানা যখন জমিনে এসেছে, নমরুদ মনে মনে ভাবছে আল্লাহ তো মরে গেছে,
এই জন্য লোকটা ছিল ধুতি পরা, নাচের তালে তালে ধুতি খুইলা গেছে কোনো খবর। বাংলা ড্যান্স, ইংরেজি ড্যান্স, উর্দু ড্যান্স, ফার্সি ড্যান্স, হিন্দি ড্যান্স, কখনো কখনো নঙ্গি ড্যান্স, কখনো কখনো ধুতি ড্যান্স, আবার মাঝে মাঝে শুনি মেয়েরাও নাচে, ওরা দেয় হলো বোরখা ড্যান্স। নাচ দিতে দিতে হাগু করে ফেলে দিয়েছে, এবার পায়খানা ড্যান্স। নাচতেছে আর চলতেছে, তার মানে আল্লাহকে মেরে ফেলে দিয়েছে। এটা ছোটখাটো কথা নয়, আমার আল্লাহ ধরে না, ধরে না, ধরে না। যখন ধরে তখন আর ছাড়ে না, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওস্তাদের মার শেষ রাত্রে আল্লাহ রব্বুল আলামিন এবার ধরার মতন ধরেছে। নাচতে নাচতে যখন হয়ে গিয়েছে, আল্লাহ ডাকতে বলে, জিবরিল এই মুহূর্তে একটা ন্যাংরা মশা লইয়া নাচের তালে তালে নাকের ভিতরে ঢুকায়া দাও। নাকে ঢুকছে মশা। নমরুদ কয়, তোরা এখন ঠাস ঠাস করে আমার মাথার মধ্যে বসা। যেমনি মাথায় মশা ঢুকেছে, ঠাস ঠাস করে মাথার মধ্যে বসাইতে শুরু করে দিয়েছে। মাঠের মধ্যে কি পাওয়া যাবে ভাইয়ের আমার, স্যান্ডেল চামড়া বাটার জুতা ছিল না। তখনকার মানুষ বড়, মানুষের পা বড়, সেগুন কাঠ আর শাল কাঠের তারা খরম ব্যবহার করত। এক একটা খরম বর্তমানে 2-3টা ব্যাটের চাইতে বড় ছিল। নমরুদের চাকর মার্কা পিলিয়ার, দেখুন তো পিলিয়ারটা মিলে কিনা। নমরুদের চাকর মার্কা, বলুন না, বলুন না, বলুন। চাকর মার্কা পিলিয়ার আর জুতা মার্কা ব্যাট, বেটে মিল আছে। আর নমরুদের মাথা মার্কা বল, খুব ভালো করে মিলান, প্রত্যেকটা কথা ওজন করে করে মিলান। চাকর মার্কা পিলিয়ার, জুতা মার্কা বল, চাকর মার্কা পিলিয়ার, জুতা মার্কা, চাকর মার্কা পিলিয়ার, জুতা মার্কা ব্যাট আর মাথা মার্কা বল। এই দুনিয়াতে ইসলামের সাথে যারা গাদ্দারি করেছে, এরা আলেমদেরকে মারতে চেয়েছে, আলেমরা কোনোদিন তাদেরকে মারতে যায় নাই, ওদেরকে মেরেছে ওদের চাকর বাকর, নিজের ঘরের সন্তানেরা। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কথাটা মিলাই নিলাম যে নমরুদের মাথা মার্কা বল আর চাকরের জুতা মার্কা ব্যাট আর চাকর মার্কা পিলিয়ার ঠাস ঠাস করে মাথায় মারে, ফিনকি দিয়া রক্তগুলো ধরে। নমরুদ কয়, আরো জোরে, আরো জোরে। আমি তো খেলা টেলা ভালো বুঝি না, আপনারা যারা ক্রিকেট খেলা বোঝেন তারা আমাকে একটু বলতে কি পারেন যে খেলাটা প্রতিদিন আবিষ্কার হয়েছে? এই খেলাটা আবিষ্কার হয়েছে নমরুদের মাথায় ঠাস ঠাস করে মারার মধ্য দিয়ে। নমরুদের চাকর মার্কা পিলিয়ার, মাথা মার্কা বল, জুতা মার্কা ব্যাট ঠাস ঠাস করে ঠুকে ঠুকে খেলতেছে, রক্তগুলো ফিনকি দিয়ে পড়তেছে। কিন্তু নমরুদ কয়, আরো জোরে, আরো জোরে। আমার ভাইয়েরা বলুন তো, যেটার নাম ছক্কা রেখেছি আমরা, এই ছক্কাটা ধীরে না জোরে? একটু দয়া করে বলুন, ধীরে না জোরে? ছক্কা মানে সীমানার ভিতরে না বাহিরে? আমার প্রিয় ভাইরা, এক চাকর চিন্তা করে, জোরে মারলেই যদি এত মজা লাগে, তাহলে জন্মের মজাটা তোরে দেওয়াই দিই। মাথার মাজার গামছাটা টাইট করে, হাতের মধ্যে শক্ত মার্কা জুতা খান ধরে, এক চাকর নমরুদের মাথাটা সুন্দর করে সয়ে করে, একেবারে ব্যাটে মলে না মিললে যে ছক্কা হয় না, ব্যাটে বলে সুন্দর করে মিলায়া এত জোরে একটা ছক্কা লাগায় দিয়েছে। এক ছক্কা একবারে মাথার ঠুলি আউট হয়ে চলে গিয়েছে। মাথার ঠুলি যখন উড়ে গিয়েছে, মশা তখন ভোঁ করে দৌড় মেরে দিয়েছে। আমার ভাইয়েরা, মাথার ঠুলি যদি উঠে চলে যায়, মানুষটা কি বেঁচে থাকে রে ভাই? আসে না মইছে? নওগাঁর 2-1টা কথা তো শোনাই লাগে না, কি বলেন? আসে না মইছে? শেষের কথা আমাদের নওগাঁর, আসে না মইছে? আজ তাকায়া দেখেন, সেই থেকে নিয়ে এই পর্যন্ত যারা কোরআনকে উৎখাত করতে চেয়েছে তারাই উৎখাত হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আসে না মইছে? আবার বলেন, আসে না মইছে? সুতরাং আপনিও যদি আপনার পতন না চান, কোরআনের বিরুদ্ধে যাবেন না, আলেমদের বিরুদ্ধে যাবেন না, ইসলামের বিরুদ্ধে যাবেন না। আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা গেছে তাদেরই পতন ঘটেছে। কথা বলুন ঠিক কিনা? আলেমদের রক্ত বড় বিষাক্ত রক্ত, এই রক্ত যারা ঝরিয়েছে তাদের পতন অনিবার্য। আলেমদের প্রতি জুলুম যারা করেছে, আরশে আজিমের মালিক তাদের জন্য মুহূর্তের মধ্যে গজব বরাদ্দ করে ফেলে দেয়, খালি আশা দেরি থাকে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যতদিন বেঁচে আছি সেই ব্যাঙের ভূমিকায়, হুমা পাখির ভূমিকায় ইসলামের পক্ষে, আলেমদের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে থাকবো। আমরা কাকলাসের ভূমিকায় বিরোধিতা করব না ইনশাআল্লাহ। আমরা কি ব্যাঙের ভূমিকায় একসাথে জান্নাতে যেতে চাই? আর একটা বারের জন্য 2খানা হাত উত্তোলন করে দেখাই, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করে নাও, বলুন আমিন। একটু নাড়া দেন না। আরো